পড়বো শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 22। তো শ্লোক নাম্বার 22 থেকে শ্লোক নাম্বার 38 পর্যন্ত মৈত্রী ঋষি তিনি সৃষ্টির প্রসেস এখন বর্ণনা করবেন। কেন সৃষ্টির প্রসেস বর্ণনা করবেন? কারণ 16 নম্বর শ্লোকে 15 নম্বর শ্লোকে তো বিদুর মহাশয় অনেক প্রশ্ন করছেন এবং ভগবানের লীলা কথা আলোচনা করতে অনুরোধ করেন। अथवा साधु अत्र यत्सारं समुद्धृत्य मनीषया वा तदस्य कौशारवशर्म धातो हरे कथामेव कथासु सारम् उद्धृत्य पुष्पे व्यर्थ बंधु शिवाय नः कीर्तय तीर्थ तीर्थे। हे प्रभु, হে পার্থবন্ধু, আপনি আহ আমাদের মঙ্গলের জন্য, জীব জনসাধারণের মঙ্গলের জন্য পরমেশ্বর ভগবানের কীর্তি আলোচনা করুন। এখন তো মৈত্রেয় ঋষি ভাবছেন মনে মনে যে কোন দিক থেকে শুরু করব। তো তখন 16 নম্বর শ্লোকে তিনি বলেছিলেন পুরুষ অবতার সম্বন্ধে কৃপা করে প্রথমে বললেন। তো যেহেতু অবতার সম্বন্ধে বলতে বলছে, এই জন্য এখন এই 22 নম্বর শ্লোকে তিনি পুরুষ অবতারের কাজ সম্বন্ধে বললেন। পুরুষ অবতারের কাজ বর্ণনা করতে গেলেই তো সৃষ্টিতত্ত্ব আসবে, কারণ এই তিনজন পুরুষ অবতার ওনারা সৃষ্টির সঙ্গে জড়িত। কারণোদকশায় বিষ্ণু থেকে কিভাবে সমস্ত উপাদানগুলো আসে, এটাই ওনাদের লীলা। ভগবান শ্রীকৃষ্ণের যেরকম লীলা বর্ণনা করতে গেলে রাসলীলা ইত্যাদি ইত্যাদি আসবে, তো এই পুরুষ অবতারদের রাসলীলা হচ্ছে সৃষ্টি লীলা। পুরুষ অবতারের সঙ্গে তো কোনো ভক্তের কোনো কি নাই, সরাসরি সম্পর্ক নাই। এই জন্য ওনাদের সঙ্গে আর কোন অন্য কোনো ভক্তদের লীলা নাই। এটাই হচ্ছে ওনাদের লীলা, যে কিভাবে ওনার থেকে উপাদান গুলো আসছে। গীতিকা পাল মাতাজি বলুন। প্রভু, দণ্ডবাদ প্রভু। 17 থেকে হবে তো, 17 নম্বর থেকে হবে আজকে, না, 17 21 18 পর্যন্ত পড়া হয়েছে তো। না, আজকে 17 থেকে হবে। 16 পর্যন্ত পড়া হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, আমরা 16 পর্যন্ত পড়ছি ঠিকই, কিন্তু হ্যাঁ। পরে আমি বলছিলাম আপনাদেরকে যে 17 থেকে 21 পর্যন্ত পড়বো কিনা, তখন বলছেন পড়েন। তো আমরা পড়ছি ঠিকই 21 পর্যন্ত। আপনি মনে হয় তো বের টাক হয়ে গেছেন। 16 পর্যন্ত দাগ দিয়ে আছে আমার, এই জন্য দাগ দিয়ে রাখি তো। 21 পর্যন্ত পড়ছি না গত ক্লাসে। 16 পর্যন্ত পড়া, 16 পর্যন্ত পড়া হয়েছে প্রভু। ওইটা পড়া হলো না, আর বললেন আজকে পড়বেন। না, 3টে না, বাকি ছিল, টাইম লাগবে। না, সেটা ঠিক আছে। আমি বলছি যে পড়বো কি না, তো আপনারা বলছেন পড়েন, তো তখন আমার পড়া হয়েছে। ওই যে দেখেন গোপরানী মাতাজি লিখছেন 21 পর্যন্ত পড়া হয়েছে। ওই মনে হয় যাই হোক কিছু হয়েছে এখানে। 21 পর্যন্ত হয়েছে, আর রেকর্ডিংটা দিলে তখন দেখবো না, এখানে আমি লিঙ্কটা দিব একটু পরে ক্লাসের ঠিক আছে, শেষে। ঠিক আছে প্রভু। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন মৈত্রী ঋষি পুরুষ অবতার সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে তিনি সৃষ্টি তত্ত্বের বর্ণনা এখানে দিচ্ছেন। বিদুরের নিকট ভগবানের লীলা বর্ণনে মৈত্রী ঋষি তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলছেন যে আমি, আপনি যে যে প্রশ্ন করছেন, আপনার যা যা জানার ইচ্ছা, আমি সব একে একে আপনার কাছে বর্ণনা করবো। তিনি প্রথমে প্রতিশ্রুতি দিচ্ছেন। अथ ते भगवन् लीला योगमायोरुबृंहिताः विश्वस्थितिरुद्भवन्तर्था বর্ণয়ামি অনুপূর্বশাহ। তাই আমি আপনার কাছে ভগবান কিভাবে এই জগতের সৃষ্টি, পালন এবং সংহারের জন্য তার অন্তরঙ্গা শক্তি বিস্তার করে লীলা বিলাস করেন তা একে একে বর্ণনা করব। তো দেখেন, আমরা গতকালকে পড়েছিলাম যে মৈত্রেয় ঋষি তিনি বিদুরের প্রশংসা কীর্তন করছেন। 3 স্টেপে প্রশংসা করছেন। এক হচ্ছে আপনার বংশ, আপনার পিতা ব্যাসদেব স্বয়ং। 2, আপনি পূর্বে ছিলেন ধর্মরাজ বা যমরাজ। 3 নাম্বার, আপনি এর থেকেও আরো সবচেয়ে বড় মহিমান্বিত আপনার স্থিতি, আপনি হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ। তো এভাবে বলে, এই জন্য যেহেতু আপনি ভগবানের নিত্য পার্ষদ এবং আপনি যোগ্য ব্যক্তি, সেই জন্য অথ অতএব আমি আপনাকে বলবো ভগবানের লীলা সম্বন্ধে, ভগবত লীলা। ভগবানের এই যে সৃষ্টি আদি লীলা, সৃষ্টি, পালন এবং সংহার, এই তিনটা, এই সৃষ্টি আদি লীলা ভগবান কিভাবে করে থাকেন। তো এখানে এসে মায়াবাদীরা বলেন যে, মায়াবাদীদের থিওরি যেটা, বা ব্রহ্ম যারা শঙ্করাচার্যের ফলোয়ার যারা,
তাদের মতে ব্রহ্ম, পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম খণ্ডিত খণ্ডিত হয়ে সৃষ্টির বিভিন্ন আহ রূপ ধারণ করে। পরম ব্রহ্মেরই খণ্ডিত অংশ হচ্ছে জীব, এবং এই পরম ব্রহ্ম নিজেকে এই সমগ্র সৃষ্টিতে বিস্তার করে। কিন্তু বৈষ্ণবীয় বা গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে ভগবান, তিনি নিজে পরিবর্তন হন না, তিনি তার শক্তি সমূহের দ্বারা সৃষ্টি আদি সমস্ত কার্য পরিচালনা করেন। এই জন্য পরিণামবাদ এবং বিবর্তবাদ, এই দুইটি বাদের বর্ণনা আমরা আগেও পড়ছিলাম দ্বিতীয় স্কন্ধে, যখন সৃষ্টি লীলা আলোচনা হয়েছিল সেইখানে। তো তারা বলে যে ভগবান পরিবর্তন হয়, কিন্তু আমরা ব্রহ্ম পরিবর্তন হয়, কিন্তু আমরা বলছি যে না, ভগবান পরিবর্তন হন না, ভগবান স্থির থাকেন, তিনি তার শক্তি সমূহের দ্বারা সেটা করে থাকেন। এবং এটা প্রমাণ এই শ্লোকের প্রথমেই মৈত্রেয়ী ঋষি বলছেন, যোগ মায়া উরু বৃমহিতা। ভগবান তার অন্তরঙ্গ শক্তি বিস্তার করে লীলাবিলাস করেন, অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি এটা করে থাকেন। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, এই শক্তি সমূহের দ্বারা তিনি সমস্ত কিছু কার্য করে থাকেন। তিনি নিজে, ওনার নিজে কোনো পরিবর্তন নয়, স্থির অপরিবর্তনীয় থাকেন। এবং সেই লীলাগুলো আমি সুন্দরভাবে সুসংগবদ্ধ ভাবে সিরিয়ালি আমি বর্ণনা করব বলে তিনি এখন বলছেন এখানে, অর্থাৎ এই ভগবান লীলা। তো ভগবানের এই যে পুরুষ অবতার, পুরুষাবতারগণ ভগবান থেকে যে প্রকাশিত হন, এনারা হচ্ছে ভগবানের আহ ভগবানের থেকে ওনাদের প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণের থেকে বলরামজি, বলরামজি থেকে যে প্রথম চতুর্ব্যূহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে সেই প্রথম চতুর্ভুজের থেকে দ্বিতীয় চতুর্ভুজ, সেই দ্বিতীয় চতুর্ভুজের যিনি বাসুদেব, তার থেকে কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, মহাবিষ্ণু কারণোদকশায়ী বিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এইভাবে ক্রমে ক্রমে চলে আসছে। এখানে খুব সুন্দরভাবে একটা চার্টে বর্ণনা করেছে, আমি একটু পড়ি এখান থেকে। প্রথমত, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, প্রথম তিন তিন ভাগে এটাকে ভাগ করা হয়: স্বয়ং রূপ, তদেকাত্ম রূপ, এবং হচ্ছে আবেশ রূপ। স্বয়ং রূপ, তদেকাত্ম রূপ, এবং হচ্ছে আবেশ রূপ। এটা আপনাদের দেখালে হয়তো আপনারা একটু বুঝতে সুবিধা হবে। খেয়াল লেখাগুলো একটু ছোট ছোট আছে, তাই একটু খেয়াল করবেন, আপনারা খেয়াল করলে বুঝতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের হুম, তিনটা প্রকাশ: স্বয়ং রূপ, তদেকাত্ম রূপ, এবং হচ্ছে আবেশ। এই তিন রূপে ভগবান নিজেকে বিস্তার করেন কৃষ্ণ। স্বয়ং রূপের দুইটা ভাগ, একটা হচ্ছে স্বয়ং রূপে স্বয়ং, মানে ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন মূল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ। এরপর হচ্ছে স্বয়ং রূপ থেকে আরেকটা হচ্ছে সাংস প্রকাশ। এই সাংস প্রকাশের আবার দুই ভাগ, একটা হচ্ছে প্রাভব প্রকাশ, আর একটা হচ্ছে বৈভব প্রকাশ। প্রাভব প্রকাশে কোন রূপরা আছে? প্রাভব প্রকাশ হচ্ছে বৃন্দাবনে যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি
রাস নৃত্য করেন, এবং দ্বারকাতে যখন তিনি মহিষীদের সঙ্গে বিবাহ করেন, এই তখন ভগবান নিজেকে অনেক রূপে বিস্তার করেছেন। এই যে এই যে নিজের থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে থেকে যে বিস্তার করলেন, প্রাভব প্রকাশ তাদেরকে বলা হয় যারা একই রূপ, একই আকৃতি, একই বৈশিষ্ট্য, কিন্তু সংখ্যায় অনেক। সেটা হচ্ছে প্রাভব প্রকাশ। যখন কৃষ্ণ রাসলীলা করেন, একই কৃষ্ণ, একই রকমের ড্রেস, একই রকমের আকৃতি, সব একরকম, চেহারা সবকিছু একরকম, এবং তিনি নিজেকে অনন্ত গুণে, অনন্ত ভাবে বিস্তার করেছেন অনন্ত কোটি গোপীদের সঙ্গে নৃত্য করার জন্য। ওই যে প্রকাশটা, সেটাকে বলা হয় প্রাভব প্রকাশ। তো এই জন্য দেখেন লেখা আছে, ব্রজে রাসে ও পুরে মহিষী বিবাহে। পুরে মানে হচ্ছে দ্বারকাপুরীতে মহিষীদের সঙ্গে বিবাহ যখন করেন, তো একই কৃষ্ণ, একই রূপ, একই রকম সবকিছু, কিন্তু তিনি নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেছেন 16,108 জন রূপে, এবং 16,108 জন মহিষীর সঙ্গে একই সাথে তিনি লীলা বিলাস করছেন। কোনো মহিষীরা ভাবছে না যে আমার সঙ্গে কৃষ্ণ নাই, অন্য রানীর কাছে গেছে, এরকম না, একসাথে। এটা হচ্ছে প্রাভব প্রকাশ। বৈভব প্রকাশ আছে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে বৈভব প্রকাশ। বৈভব প্রকাশ হচ্ছে বলদেবজি। বলদেবজি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ। বৈভব প্রকাশ কি? একই শক্তি, একই তত্ত্ব, কিন্তু কালারটা ভিন্ন। তিনি হচ্ছেন বলদেব। তো বলরাম এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য কি? একই ভগবান, কিন্তু বলরামজির গায়ের বর্ণ হচ্ছে সাদা বা শুভ্র বর্ণ, আর কৃষ্ণ তো কৃষ্ণ বর্ণ আছে। তো ওই হচ্ছে পার্থক্য। তো এই যে বলদেবজি, তিনি হচ্ছেন এই বৈভব প্রকাশের অন্তর্গত। তিনি গোপবেশ ধারণ করেন, দ্বিভুজ, মানে সবকিছুই কৃষ্ণের মতো, জাস্ট গায়ের রংটা একটু ভিন্ন। আর রসের মধ্যেও ভিন্ন আছে, তিনি হচ্ছে দাস্য সখ্য বাৎসল্য রসে, বিশেষ করে তিনি কৃষ্ণের আরাধনা, সেবা করে থাকেন, কৃষ্ণের সহযোগিতা করে থাকেন, কৃষ্ণের সমস্ত লীলাগুলোকে তিনি পুষ্ট করেন। এবং এছাড়াও মধুর রসে অনঙ্গ মঞ্জুরি, মথুরা ও দ্বারকার ক্ষত্রিয় বিশেষ যে রূপ, এগুলা সব হচ্ছে বৈভব প্রকাশ রূপ। তারপরে তদেকাত্ম রূপ, কৃষ্ণের যে মূল যে ভাগের দ্বিতীয় ভাগ তদেকাত্ম। তদেকাত্ম রূপের দুই ভাগ, একটা হচ্ছে বিলাস আর একটা হচ্ছে সাংস। বিলাস, বিলাস রে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাভব বিলাস আর একটা হচ্ছে বৈভব বিলাস। প্রাভব বিলাসে হচ্ছে আদি চতুর্ভুজ বা প্রথম যে চতুর্ভুজ, সেই চারজন, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এরপরে বৈভব বিলাসের অন্তর্গত হচ্ছে 24 যে বিষ্ণু মূর্তি আছে তারা। আদি চতুর্ভুজের বৈভব বিলাস হচ্ছে দ্বিতীয় চতুর্ভুজ। তার যে দ্বিতীয় চতুর্ভুজ আছে, এরা হচ্ছে বৈভব বিলাসের অন্তর্গত। এরপরে হচ্ছে সাংস। সাংস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ, স্বরূপত কৃষ্ণ হলেও আকারেও বর্ণে কৃষ্ণ হতে পৃথক এবং শক্তিতে কিছু কম, ন্যূন। এনারা হচ্ছে অবতারদেরকে মূলত, এই অবতারেরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই সাংস ক্যাটাগরির মধ্যে আসে। তদেকাত্ম রূপের মধ্যে যে সাংস, সেই ক্যাটাগরিতে আছে অবতারেরা। তো অবতারের 6 প্রকারের: পুরুষ অবতার, লীলা অবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার এবং সত্যাবেশ অবতার। ঠিক আছে। এরপর হচ্ছে আবেশ। আবেশ এর মধ্যে আবার দুই ধরনের, একটা হচ্ছে ভগবত আবেশ, আর একটা হচ্ছে ভক্ত আবেশ। তো কপিল দেব, তারপরে কপিল দেব, ওনারা, কপিল দেব, তারপরে পৃথু মহারাজ, এনারা হচ্ছেন সব ভক্ত আবেশ। আর ঋষভ দেব, তিনি হচ্ছেন ভগবত আবেশের মানে উদাহরণ, এই দুইজন। তা আমরা যেটা মূলত আলোচনা করছি এখন, যে পুরুষ অবতারেরা, এনারা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাংস প্রকাশের অন্তর্গত, সাংস প্রকাশের অন্তর্গত।
আচ্ছা, এরপরে তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, সর্বশক্তিমান ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা তার ইচ্ছা অনুসারে যা খুশি তাই করতে পারেন। তিনি তার যোগমায়ার দ্বারা এই জগৎ সৃষ্টি করেন। পুরুষ অবতার, তিনি যোগমায়ার দ্বারা লীলা করেন। এরপরে 23 নম্বর শ্লোক। তো সৃষ্টির পূর্বে কে ছিল, কি অবস্থায় ছিল পৃথিবী বা ব্রহ্মাণ্ডের, সেই বিষয়ে 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ভগবান এক আস ইদম অগ্র আত্মনাত্মনাম বিভু আত্মিত্যনুগত আত্মা নানামতি উপলক্ষণাঃ। সমস্ত জীবের প্রভু পরমেশ্বর ভগবান অদ্বয় রূপে সৃষ্টির পূর্বে বর্তমান ছিল। অদ্বয় রূপে মানে এক রূপে, দ্বিতীয় কেউ ছিল না। অদ্বয় মানে দ্বয় নয়, দুই নাই, এক। অহম, ভগবান একজনই ছিলেন, একমাত্র ছিলেন। অহমে বা আসমে বা অগ্রে না অন্য ইয়ৎ সদসৎ পরম পশ্চাদহম যদি তচ্চ ইয়ো বশিষ্যেৎ স্বস্মি অহম। ওই বিষয়। তো সৃষ্টির পূর্বে তিনি একা ছিলেন, এরপরে তার ইচ্ছার প্রভাবেই কেবল সৃষ্টি সম্ভব হয়। তিনি ইচ্ছা করেন বলেই সৃষ্টি সম্ভব হয়েছিল, এবং পুনরায় সবকিছু তার মধ্যে লীন হয়ে যায় তারই ইচ্ছার প্রভাবে। এই পরমাত্মা বিভিন্ন নামে উপলক্ষিত হন। এই ভগবানকে বিভিন্ন নামে আমরা সম্বোধন করে থাকি। তো সৃষ্টির পূর্বে একমাত্র ভগবানই ছিলেন, আর অন্য কেউ ছিল না। শ্রুতি শাস্ত্রেও এর বর্ণনা করা হচ্ছে। বাসুদেব বা ইদমগ্র আসিন ন ব্রহ্মা ন চ শঙ্কর एको নারায়ণ এব আসিন ন ব্রহ্মা ন ঈশানঃ। এরকম ভাবে শ্রুতি শাস্ত্রে ভগবান যে পূর্বে আদিতে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ছিল, অন্য কেউ ছিল না, এ সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। তো সৃষ্টি লীলা বর্ণনা করবার জন্য সৃষ্টির পূর্ব অবস্থা তিনি প্রথমে বর্ণনা করছেন। ইদম শব্দ দ্বারা এই যে পরিদৃশ্যমান, এই দৃশ্যমানের জগৎ, সেই জগৎকে বোঝানো হচ্ছে। এই দৃশ্যমান জগতের অগ্রে, পূর্বে, সৃষ্টির পূর্বে পরমাত্মা ভগবানই একমাত্র ছিলেন, এবং তিনি হচ্ছেন সমস্ত জীবসমূহের বিভু অর্থাৎ স্বামী অর্থাৎ পরিচালক। তখন এই ভগবান ছাড়া আর অন্য কোনো কিছুই ছিল না, ভগবানই একমাত্র ছিলেন তখন। এরপরে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে চতুশ্লোকের প্রথম শ্লোক যেটা, অহমে বা আসামে বা অগ্রে নান্যাদিয়ৎ সদসৎ পরম, ওই চতুশ্লোকে ভাগবতের সঙ্গে এই শ্লোকের মিল আছে। প্রভুপাদ বলছেন, মহর্ষি মৈত্র এখানে শ্রীমদ্ ভাগবতের মূল 4টি শ্লোকের ব্যাখ্যা আরম্ভ করেন। অর্থাৎ তিনিও শুরু করছেন ওই চতুশ্লোকে ভাগবতের জ্ঞান দিয়ে, সেটা তিনি ওনার মতো করে বলছেন। মায়াবাদীরা যদিও শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করতে পারে না, তবুও কখনো কখনো তারা ভাগবতের মূল 4টি শ্লোকের পদার্থ করে কাল্পনিক ব্যাখ্যা করে। কিন্তু আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে এখানে মৈত্রেয় মুনি যে বাস্তবিক বিশ্লেষণটি করেছেন সেটি স্বীকার করা, কেননা তিনি উদ্ধবের সঙ্গে পরমেশ্বর ভগবানের কাছ থেকে সাক্ষাৎ তা শ্রবণ করেছেন। এই জন্য মৈত্র ঋষির এই ব্যাখ্যা অনুযায়ী আমাদের গ্রহণ করতে হবে। কেননা এই জন্য অহম শব্দের ভুল ব্যাখ্যা তারা করে থাকে। অহম মানে তারা, যারা মায়াবাদীরা মনে করে অহম বলতে আহ তারা মনে করে যে জীবকে বোঝানো হচ্ছে, কিন্তু অহম বলতে এখানে ভগবানকে বোঝানো হচ্ছে। ভগবান নিজে বলছেন অহম এব আসাম, আমি ছিলাম সৃষ্টির পূর্বে। এই জন্য শ্রুতি শাস্ত্র থেকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা বলছেন যে সৃষ্টির পূর্বে একমাত্র নারায়ণই ছিলেন, অন্য কেউ ছিল না, ব্রহ্মা না শিব না, কেউ ছিল না। এবং ভগবত গীতাতেও ভগবান বলছেন যে অহম সর্বস্য প্রভবঃ মত্তঃ সর্বম প্রবর্ততে। সৃষ্টির পূর্বে ভগবান একমাত্র ছিলেন, ভগবান থেকে সবকিছু আসছে। এই জন্য ভগবানকে এখানে সমস্ত জীবের প্রভু বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন সূর্যমণ্ডলের মতো, আর জীবাত্মারা হচ্ছে সেই সূর্যের রশ্মি কণার মতো ছোট ছোট প্রাণ। এবং এইভাবে সবকিছুই ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের অঙ্গস্বরূপ। কোনো কিছু ভগবান থেকে স্বতন্ত্র ভাবে নাই, এবং ভগবানের ইচ্ছাতেই জগতের প্রকাশ হয় এবং লয় হয়। প্রভুপাদ বলছেন বৈকুণ্ঠের বৈচিত্র্য ভগবানের সঙ্গে এক, ঠিক যেমন সৈনিকদের বৈচিত্র্য রাজার সঙ্গে এক এবং অভিন্ন।
ভগবানের ইচ্ছার প্রভাবে কালচক্রে জড়জগতের সৃষ্টি হয় এবং ধ্বংস ও সৃষ্টির মধ্যবর্তী অবস্থায় সমস্ত জীব ও জড় প্রকৃতি ভগবানের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। তো যখন এভাবে ভগবান পূর্বেতে আদিতে একা ছিলেন, তখন ভগবানের মনে মনে একটা ইচ্ছা জাগ্রত হয়। 24 নম্বর শ্লোক। स वा एष तदा द्रष्टा नापश्यद्दृशाम् दृश दृश नापश्यद् दृशम् दृश्यमेकराट् विनयसन्तम् इवात्मानम् सुप्तशक्ति सुप्तशक्तिरसु असुप्तदृक्। সবকিছুর একছত্র অধীশ্বর পরমেশ্বর ভগবান ছিলেন মাত্র দ্রষ্টা। সেই সময় জড়জগৎ ছিল না এবং তাই তিনি তার অংশ এবং বিভিন্নাংশ ব্যতীত নিজেকে অপূর্ণ বলে অনুভব করছিলেন। বহিরঙ্গা প্রকৃতি তখন সুপ্ত অবস্থায় ছিল, যদিও তার অন্তরঙ্গা প্রকৃতি তখন প্রকাশিত ছিল। স বা এষ তদা দ্রষ্টা, একমাত্র ভগবানই ছিলেন দ্রষ্টা। দৃশ্যম বা দৃশ্যম মে করাট, একমাত্র ভগবান ছিলেন সবকিছুর মালিক। তিনি যখন দর্শন করতে পারলেন না কি ভগবানের যে অংশ বিভিন্নাংশ, তখন তিনি একটু অপূর্ণ অনুভব করছিলেন। তো তখন উনি ইচ্ছা করেন যে জগৎ সৃষ্টি হোক বা জগতের সৃষ্টি করব আমি, সৃষ্টি প্রকাশিত হবে আবার। তো ওনার এই ইচ্ছা জাগ্রত হয় এবং ভগবানের এই ইচ্ছা থেকেই সৃষ্টি শুরু হয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন স বা এষা ওই, অর্থাৎ সেই দ্রষ্টা, অর্থাৎ ভগবানকে এখানে দ্রষ্টা বলা হচ্ছে কেন? ভগবান প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন। তিনি হচ্ছেন একমাত্র পুরুষ যিনি প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন বা দৃষ্টিপাত করেন, এই জন্য ভগবানকে বলা হচ্ছে দ্রষ্টা। এবং ওনার এই দৃষ্টির ফলেই তদা সৃষ্টির আরম্ভ হয়েছিল, সৃষ্টি শুরু হয়েছিল। তারপর বিরাজমান নিজেকে তিনি অনবস্থিতের ন্যায় মনে করলেন বা অপূর্ণ মনে করলেন, তখন তিনি নিজেকে বিস্তার করতে ইচ্ছা করলেন এবং ওনার এই ইচ্ছা থেকে পরবর্তীতে সৃষ্টি শুরু হয়। প্রভুপাদ বলছেন এখানে ভগবান হচ্ছেন পরম দ্রষ্টা, কেননা তার দৃষ্টিপাতের ফলে জড় জগৎকে প্রকাশ করার জন্য জড়া প্রকৃতি সক্রিয় হয়। তখন দ্রষ্টা ছিলেন, কিন্তু বহিরঙ্গা প্রকৃতি যার প্রতি ভগবান দৃষ্টিপাত করেন তা উপস্থিত ছিল না, তা ভগবানের মধ্যেই ছিল, অপ্রকাশিত ছিল, সুপ্ত অবস্থায় ছিল। তো প্রভাত পরে বলছেন পত্নীর অনুপস্থিতিতে পতি যেমন নিঃসঙ্গ বোধ করেন, ভগবানও অনেকটা তেমন অপূর্ণতা অনুভব করেছিলেন। এটি অবশ্য একটি কাব্যিক উপমা, জাস্ট একটা উপমা ব্যবহার করেছে যে ভগবান এই যে অপূর্ণতা, এর মানে যে ভগবানের কাছে কোনো কিছু কমতি আছে এইটা না। এই এইটা ভাবা উচিত না যে ভগবানের কাছে কোনো কিছু শর্ট আছে এই জন্য ভগবান অনুভব করছেন কমতি না। বিষয়টা হচ্ছে এরকম যে ভগবান দেখলেন ভগবানের মধ্যে সমস্ত শক্তি আছে কিন্তু অপ্রকাশিত বা সুপ্ত অবস্থায় আছে, তো ভগবান লীলা করতে ইচ্ছা করলেন কিন্তু এরা অপ্রকাশিত আছে, তো সেজন্য তিনি নিঃসঙ্গ বোধ করছেন, একাকী অনুভব করছেন যে তারা মানে শক্তি সমূহের প্রকাশ করা উচিত। তো এই ইচ্ছা তখন ওনার মনের মধ্যে আসে এবং তখন ভগবান ওনার এই ইচ্ছা থেকে তখন প্রকৃতির সামনে আসে, তো প্রকৃতির প্রতি তিনি দৃষ্টিপাত করেন এবং এইভাবে সৃষ্টির পরবর্তী কার্যসমূহ হতে থাকে। ভগবান জড়জগৎ সৃষ্টি করতে চেয়েছিলেন বিস্মৃতির গর্ভে সুপ্ত বদ্ধ জীবাত্মাদের একটি সুযোগ দেওয়ার জন্য। যে সমস্ত বদ্ধ জীব আমরা ভগবানকে ভুলে নিত্যবদ্ধ হয়ে আছি এই জগতে, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য ভগবান এই জগৎকে সৃষ্টি করলেন, যাতে আমরা আমাদের জীবনের সৎ ব্যবহার করে প্রকৃত আলোয় ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি। ভগবান এতই কৃপাময় যে এই প্রকার জগতের অনুপস্থিতিতে তিনি নিজেকে অপূর্ণ বলে অনুভব করেন এবং তার ফলে সৃষ্টিকার্য সাধিত হয়। যদিও অন্তরঙ্গা শক্তি প্রকাশিত ছিল, কিন্তু বহিরঙ্গা শক্তি যে যেন সুপ্ত অবস্থায় ছিল এবং তাকে জাগরিত করার সক্রিয় করতে চেয়েছিলেন, ঠিক যেমন পতি আনন্দ উপভোগের জন্য তার পত্নীকে সুপ্ত অবস্থা থেকে জাগরিত করে। এটা একটা কাব্যিক উপমা দিয়ে ব্যবহার করেছে যে অন্তরঙ্গা শক্তি তো ভগবানের ধামে ছিলই, কিন্তু বহিরঙ্গা শক্তি সুপ্ত অবস্থা ছিল বলে ভগবান কৃপা করে ভাবছেন যে আমি অপূর্ণ, তো তিনি নিজেকে নিজের থেকে সেই বহিরঙ্গা শক্তিকে জাগ্রত করার ইচ্ছা করেন এবং তখন প্রকৃতি ওনার সামনে এসে উপস্থিত হয়। এইটি সুষুপ্তি শক্তির জন্য ভগবানের করুণা, যিনি অন্যান্য জাগ্রত পত্নীদের মতো তাকেও আনন্দ প্রদান করার জন্য জাগরিত করেন। সমগ্র প্রক্রিয়াটির লক্ষ্য হচ্ছে সুপ্ত বদ্ধ জীবদের চেতনায়
চিন্ময় চেতনা জাগরিত করা, যার ফলে তারা বৈকুণ্ঠ লোকের নিত্য মুক্ত জীবদের মতো পূর্ণতা প্রাপ্ত হতে পারে। যদি সৃষ্টি না হতো বদ্ধ জীবেরা কিভাবে নিজেদেরকে শুদ্ধ করতো বা ঠিক করতে পারতো? সম্ভব ছিল কি? ছিল না। এই জন্য ভগবান সৃষ্টি কার্য করে, এটা আমাদের জন্যই ভগবান এটা করেছেন। ভগবান যেহেতু সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনি চান যে তার প্রতিটি অংশ, তার বিভিন্ন অংশ, অবিচ্ছেদ্য অংশ, আমরাও যেন সেই পরমানন্দ সচ্চিদানন্দের রসে অংশগ্রহণ করতে পারি। কেননা সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। শেষ লাইনটা দেখেন, কেননা তার সচ্চিদানন্দময় রাসলীলায় অংশগ্রহণ করাই হচ্ছে জীবনের সর্বোচ্চ অবস্থা। ভক্তি জীবনের সর্বোচ্চ অবস্থা হচ্ছে ভগবানের রাসলীলা অংশগ্রহণ করা, সেই চিন্ময় আনন্দ অনুভব করা ভগবানের সঙ্গে। প্রভুপাদ বলছেন এখানে, তো এটা হচ্ছে জীবের পরম প্রাপ্তি। প্রেম মানে কি? ভগবানের সঙ্গে রাসলীলা অংশগ্রহণ করা, এটা হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তির এটা হচ্ছে পরম পাওয়া, কৃষ্ণকে প্রেমিক রূপে দেখা। এই জড়জগতের সম্পূর্ণ ধারণা থেকে মুক্ত হলে এগুলা সম্ভব। তো এটা করতে হলে তো জীবকে তো বের করতে হবে, তাকে তো সুযোগ দিতে হবে, এই জন্য ভগবান সৃষ্টি করছে। ঠিক আছে, তো এই জন্য এই ব্যাখ্যা করা উচিত না যে ভগবান তো আত্মারাম, আবার তিনি অভাব কেন অনুভব করেন, অশান্তি কেন অনুভব করেন? না, না। ভগবান অপূর্ণ অনুভব করেন আমাদের প্রতি কৃপা প্রদর্শনের জন্য। তো উনি যে অপূর্ণতা অনুভব করছেন, এটা ভগবানের করুণা থেকে অপূর্ণতা অনুভব করছেন। ঠিক আছে, ফর এক্সাম্পল, পিতা মাতা ওনারা স্বয়ং সম্পূর্ণ। যদি সন্তান দীর্ঘদিন মা বাবার কাছ থেকে যদি সন্তান দীর্ঘদিন দূরে থাকে, তখন মা বাবা সন্তানের জন্য একটা কি অনুভব করেন? টান অনুভব করেন, করেন কিনা? এমন না যে সন্তান ছাড়া মা বাবা বাঁচবে না, এরকম কি? না। কিন্তু আবার মা বাবার এটা স্নেহ, এটা করুণা, এটা ভালোবাসা, এই জন্য ওনারা ভাবেন ঘরটা খালি খালি লাগছে, ছেলেটা দীর্ঘদিন হয়ে গেল পড়াশোনার জন্য বাইরে। এই যে একটা খালি খালি বোধ, ঠিক এইরকমই ভগবান অনুভব করছেন যে বদ্ধ জীবদেরকে সুযোগ দেওয়া দরকার। এটা হচ্ছে বিষয়। তো তখন বহিরঙ্গা শক্তি, যা যে শক্তিটা সুপ্ত অবস্থায় আছে, সেই শক্তির পরিচয় এখন 25 নম্বর শ্লোকে মৈত্রেয় ঋষি বলছেন। যে শক্তিকে ভগবান জাগ্রত করতে চাচ্ছেন, সেই শক্তি। स वा इतस्य संद्रष्टुः शक्ति सदसदात्मिका माया नाम महाभाग ययेदं निर्ममे विभुः। কীতিকা পাল মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। ভগবান হচ্ছেন দ্রষ্টা এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে দৃশ্য, যা জড় সৃষ্টির কারণ এবং কার্য উভয় রূপে ক্রিয়াশীল হয়। হে মহা সৌভাগ্যবান বিদুর, এই বহিরঙ্গা শক্তি মায়া নামে পরিচিত এবং তার মাধ্যমেই কেবল সমগ্র জড় সৃষ্টি সম্ভব হয়। হরি বল, হরে কৃষ্ণ। তো সেই যে ভগবানের ইচ্ছা মায়া শক্তি যখন জাগৃত হলেন, সেই মায়া শক্তি এরকম পরিচয় দিয়েছে, এই যে ইনি হচ্ছেন মায়া, ভগবানের মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, এবং ওনার মাধ্যমে জড় সৃষ্টি প্রকাশিত হয়, জড় সৃষ্টি বিস্তার লাভ করে। সদ অসদ আত্মিকা, যিনি দুই দিকেই করেন, কারণ কার্য দুইটাই করে থাকেন। তো কারণোদকশায়ী বিষ্ণু প্রথম সাংস অবতার, তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন। অর্থাৎ এই যে মায়ার যে সুপ্ত অবস্থা, প্রকৃতি, প্রকৃতি হচ্ছে যে 3 গুণের সুপ্ত অবস্থা, সমস্ত উপাদানের সুপ্ত অবস্থা, সেই প্রতি তিনি দৃষ্টিপাত করেন। ভগবানের যে দৃষ্টি, সেই দৃষ্টিটাকে বলা হয় কাল। কাল, কাল রূপে তিনি দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাতের সঙ্গে কাল বা সময়কে প্রেরণ করেন, এবং তখন প্রকৃতি ক্ষোভিত হয়। তো এটা বর্ণনা আছে পরের দিকে। প্রভুপাদ লিখছেন, মায়া নামক অপরা প্রকৃতি বিশ্ব সৃষ্টির উপাদান এবং নিমিত্ত হয়ে কারণ, কিন্তু তার পটভূমিতে ভগবান হচ্ছেন সমস্ত কার্যকলাপের চেতনা। ঠিক যেমন একটি শরীরে সমস্ত শক্তির উৎস হচ্ছে চেতনা, তেমনি ভগবানের পরম চেতনা অপরা প্রকৃতির সমস্ত শক্তির উৎস। ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতার রূপ দ্বারাই প্রকৃতি জড় জগতের সমস্ত কার্যকলাপ সব সুন্দরভাবে করতে পারে। তারপরে 26 নম্বর শ্লোক, পরমেশ্বর ভগবান পুরুষ অবতার রূপে নিজেকে বিস্তার করে ত্রিগুণাত্মিকা জড়া প্রকৃতিতে গর্ভদান করেন এবং তার ফলে
নিত্যকালের প্রভাবে জীব সমূহ আবির্ভূত হয়। অর্থাৎ কারণদর্শী ভগবান তিনি প্রকৃতির উপরে দৃষ্টিপাত করেন। দৃষ্টিপাতের ফলে ওনার দৃষ্টির সঙ্গে কাল শক্তি এবং জীব, এই দুইটা শক্তি ভগবানের এই প্রকৃতিতে প্রবিষ্ট হয়। প্রকৃতিতে যখন প্রবিষ্ট হয় কাল এবং জীব, জীবের সঙ্গে থাকে জীবের স্বভাব এবং জীবের কর্ম, তখন প্রকৃতি ক্ষুভিত হয় এবং ধীরে 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 সৃষ্টির সামনের দিকে আসে। এই জন্য বলছে প্রকৃতিতে গর্ভাধান করেন। গর্ভাধান করে মানে জীব সমূহকে তিনি প্রকৃতির মধ্যে প্রবিষ্ট করেন, মানে দৃষ্টিপাতের মাধ্যমে। ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতিতে সমস্ত জীবদেরকে প্রবিষ্ট করান। এই জন্য কাল বৃত্তিয়া তু মায়াম, এই শব্দ দ্বারা ভগবানের কাল বলতে এখানে দৃষ্টিপাতকে বোঝানো হচ্ছে। প্রবাদ তাৎপর্য বলছেন যে মাতার গর্ভে পিতার বীর্য আধানের ফলে সন্তানের জন্ম হয় এবং পিতার বীর্যে ভাসমান জীব মাতার রূপের অনুরূপ আকৃতি ধারণ করে, তেমনি অপরা প্রকৃতিরূপী মাতা পরমেশ্বর ভগবান কর্তৃক গর্ভবতী না হলে তার ভৌতিক উপকরণের দ্বারা তিনি কখনো জীব সৃষ্টি করতে পারেন না। জীবের উৎপত্তির এইটি হচ্ছে রহস্য। তো এই গর্ভাধানের প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয় প্রথম পুরুষ অবতার কারণার্ণবশায়ী বিষ্ণুর দ্বারা। তিনি প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন। এরপরে বলছেন যে আমাদের মৈথুনের দ্বারা ধারণার ভিত্তিতে ভগবানের এই গর্ভধান প্রক্রিয়াটিকে বোঝার চেষ্টা করা উচিত নয়। এই ভাব থেকে এই মনোভাব নিয়ে এই সৃষ্টি লীলাটা দেখা উচিত নয়। সর্বশক্তিমান ভগবান কেবল তার দৃষ্টিপাতের দ্বারা গর্ভসঞ্চার করতে পারেন এবং তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তিনি তার দৃষ্টির দ্বারাতে বোঝনও করতে পারেন। উনি এক অঙ্গের দ্বারা সমস্ত অঙ্গের কাজ করতে পারেন। তো এখানে হীন মনোভাব নিয়ে এগুলো দৃষ্টি বিচার করা উচিত নয়। এটা হচ্ছে বিষয়। তো মায়াবদ্ধ জীবকে তার তথাকথিত সুখ আস্বাদনের জন্য ভগবান জড়শরীর দান করেন এই সৃষ্টির মাধ্যমে। কিন্তু সে যদি তার যথার্থ চেতনা লাভ করে চিন্ময় জগতে প্রবেশ না করে, তাহলে ভগবান তাকে পুনরায় অব্যক্ত অবস্থায় রেখে দেন, যেরকম সে সৃষ্টির আদিতে ছিল। অর্থাৎ যদি এই যে সৃষ্টি হলো, এই যে আমরা মনুষ্য দেহ লাভ করলাম, এখনো যদি আমরা আমাদের জীবনের সদ্ব্যবহার সদ উপযোগ না করে ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য চেষ্টা না করি, তখন ভগবান আবার প্রলয় হবে, যখন প্রলয়ের পর আবার সুপ্ত অবস্থায় অব্যক্ত অবস্থায় ভগবানের শরীরে প্রবেশ করে বসে থাকে। মানে এটা মুক্ত অবস্থা নয়, এটা বদ্ধ অবস্থায় জীব প্রলয়ের পরে মহাবিষ্ণু শরীরে বসে মানে থাকে, অবস্থান করে। এবং এইভাবে অনন্ত কোটির জন্ম ধরে আমরা ঘুরপাক খাচ্ছি এখানে। অনন্ত কোটি মানে অনন্ত কোটি, অনন্ত কোটি মানে বুঝেন, মানে এটা আর কোনো শেষ সীমা কবে যে আমরা আসছি এই ব্রহ্মাণ্ডে, যে আটকেছি জন্মান্তর ধরে ঘুরপাক খাচ্ছি, এটা কোনো ইতিহাস নাই, কোনো আদি নাই। এজন্য বলছে অনাদি। অন্ত আছে কিন্তু আদি নাই। অন্ত আছে অর্থাৎ আমি যদি ভক্তি করে ভগবানের কাছে ফিরে যেতে পারবো, তখন জন্ম মৃত্যু চক্রের অন্ত হবে, কিন্তু এর কোনো আদি নাই, কবে থেকে আসছিস ঠিক নাই। সেজন্য আর কতদিন যাওয়ার চেষ্টা করা উচিত ভগবানের কাছে। তো কারণ দর্শাই বিষ্ণু যখন তিনি মায়া শক্তি বা প্রধানের উপর যখন দৃষ্টিপাত করেন, দৃষ্টিপাতের সঙ্গে কি কি যায় বললাম, কাল, তারপরে যে জীব। জীব বলতে জীবের সঙ্গে দুইটা জিনিস আছে, জীবের কর্ম এবং জীবের স্বভাব। তাহলে আমরা ভিন্নভাবে বলতে পারি যে ভগবান যখন দৃষ্টিপাত করেন প্রধানের উপরে, তখন তিনি কালকে প্রেরণ করেন দৃষ্টির সঙ্গে সঙ্গে, জীবের কর্মকে প্রেরণ করেন এবং জীবের স্বভাবকে প্রেরণ করেন। এই তিনটা জিনিস যখন যায়, তখন প্রকৃতি থেকে এটা প্রধানের রূপ দান করেন বা প্রধান নাম ধারণ করে। সে প্রকৃতিটা তখন প্রধান হয়ে যায়, তখন ওটার নাম হয় প্রধান। এই প্রধান অবস্থাতে এখন এখানে কাল আছে, তারপরে জীব আছে তার কর্ম এবং স্বভাব সহ, এবং গুণ সমূহ আছে, তিন গুণ আছে। কিন্তু প্রধান অবস্থাতেও তিন গুণ ইনঅ্যাক্টিভ থাকে, তিন গুণ এখনো অ্যাক্টিভ হয়নি। যখন তিন গুণ অ্যাক্টিভ হয় সময়ের প্রভাবে,
কাল প্রবেশ করছে, তো তখন তিন গুণের মধ্যেও তখন এজিটেশন শুরু হয়, ক্ষোভিত হওয়া শুরু হয়, তখন পরবর্তী যে স্তর লাভ করে এটাকে বলা হয় মহৎ তত্ত্ব। এই জন্য 27 নম্বর শ্লোকে এখন মহৎ তত্ত্বের কথা বলা হচ্ছে। তারপর কালের প্রতিক্রিয়ার প্রভাবে, যখন ওই যে কাল শুরু করে, সময় সময় সবকিছুকে মুভমেন্টে নিয়ে আসে, সক্রিয় করে দেয়। সময়ের আগে সব স্থির ছিল, তো যখনই কাল শক্তি আসছে প্রকৃতির মধ্যে, তখন সেটা প্রধান হয় এবং মহত্তত্ত্বে পরিণত হয় একটু পরেই। তো তো এই জন্য বলছে তারপর কালের প্রতিক্রিয়ার প্রভাবে মহত্তত্ত্ব আবির্ভূত হয়েছিল, এবং এই বিশুদ্ধ সত্য স্বরূপ মহত্তত্ত্বে ভগবান তার স্বীয় শরীর থেকে ব্রহ্মা প্রকাশকারী বীজ বপন করেছিলেন। যেহেতু প্রধানের মধ্যে তিন গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই সাত্ত্বিক বা সত্যগুণের থেকে মহৎ তত্ত্বের প্রকাশ হয়, সূত্র তত্ত্বের প্রকাশ হয় রজসিক বা রজগুণ থেকে, আর তমগুণ থেকে হচ্ছে অহংকারের প্রকাশ হয়। তো শিল প্রভুপাদ মহৎ তত্ত্ব সম্বন্ধে বলছেন, কালের প্রভাবে জড়া প্রকৃতির গর্ভ সঞ্চারিত হলে প্রথমে তা মহৎ তত্ত্ব রূপে প্রকাশিত হয়েছিল। সবকিছুই যথাসময়ে ফলপ্রসূ হয়, এবং তাই এখানে কাল চোদিতাৎ বা কালের দ্বারা প্রভাবিত হয়ে শব্দটি ব্যবহার করা হয়েছে। মহৎ তত্ত্বটা কি? এটা হচ্ছে চেতনার সমষ্টি। কারণ তার একটি অংশ জীবের মধ্যে বুদ্ধি রূপে প্রকাশিত হয়। পরমেশ্বর ভগবান পরম চেতনার সঙ্গে সরাসরি ভাবে, মহৎ তত্ত্ব পরমেশ্বর ভগবানের পরম চেতনার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, কিন্তু তা সত্ত্বেও তা জড় বলে মনে হয়। এটাকে বলা হচ্ছে মহৎ তত্ত্ব, মানে সমস্ত বদ্ধজীবদের যে সমষ্টিগত চেতনা, এটাই হচ্ছে মহৎ তত্ত্ব। এবং এটি হচ্ছে চিন্ময় আত্মা ও জড় পদার্থের মিলন স্থান বা মিলন স্থল। এবং এরপরে মহৎ তত্ত্ব, এরপরে সূত্র তত্ত্ব, এরপরে অহংকার, এই তিন গুণ থেকে এই তিনটা জিনিস প্রকাশিত হয়। তিন গুণের যখন বিক্রিয়া হয়, সত্য, রজ, তম, মহৎ তত্ত্ব হচ্ছে সাত্ত্বিক, সূত্র তত্ত্ব হচ্ছে রাজসিক, আর অহংকার তত্ত্বটা হচ্ছে তামসিক। তো এরপরে পরবর্তীতে সৃষ্টির পরে এই তিন অবস্থা থেকে মহত্তত্ত্ব, সূত্রতত্ত্ব এবং অহংকার, এই পরবর্তী সৃষ্টিকার্য এই অহংকার থেকে পরবর্তীতে অগ্রসর হয়। তো 28 নম্বর শ্লোকে মহত্তত্ত্ব থেকে যে অহংকারের উৎপত্তি হয় তার বর্ণনা দিচ্ছে। তারপর ভাবী জীবদের উৎস রূপে মহত্তত্ত্ব বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছিল। মহত্তত্ত্ব তমগুণ প্রধান, এবং তার থেকে অহংকারের উদ্ভব হয়েছিল। মহত্তত্ত্বের থেকে যে তমগুণ প্রধান অহংকারের উদ্ভব হয়েছিল, এবং এটি সৃষ্টিতত্ত্বের চেতনা সমন্বিত এবং ফলপ্রসূ হওয়ার কাল সমন্বিত পরমেশ্বর ভগবানের একটি অংশ। মহত্তত্ত্ব প্রথমে থাকে শুদ্ধ সত্য বা চিন্ময়। মহত্তত্ত্ব হচ্ছে একটা মাধ্যম, যার মাধ্যমে চিন্ময় বস্তু থেকে জড় বস্তু রূপান্তর ঘটে, অর্থাৎ চিন্ময় স্তর থেকে অহংকার স্তরে জড় বস্তু হয়। তো এই জন্য মহত্তত্ত্বের উপরে ভগবান মানে দৃষ্টিপাতের ফলে এটা ধীরে 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 সূত্রতত্ত্বে পরিণত হয়। সূত্রতত্ত্ব হচ্ছে রজগুণ, এরপরে এটা আরো পরিণত হয়ে তামসিক অহংকারে পরিণত হয়। এবং এই অহংকার হচ্ছে সৃষ্টির, এই তমগুণের থেকে যে তমগুণ জাত যে অহংকার, এটা হচ্ছে সৃষ্টির পরবর্তী কাজের সবকিছুর মূল। এখন এই অহংকার থেকে বা তামসিক অহংকার থেকে সৃষ্টির পরবর্তী তিনটা জিনিস প্রকাশিত হয়: কার্য, কারণ, সরি, জ্ঞান, ক্রিয়া এবং দ্রব্য। এই তিনটা জিনিস অহংকার থেকে পরবর্তীতে সৃষ্টি হয়। 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মহৎ তত্ত্ব বা মহাকারণিক সত্য অহংকারে রূপান্তরিত হয়। মহৎ তত্ত্ব ট্রান্সফরমেশন হতে হতে অহংকারে পরিণত হয়, যা কারণ, কার্য ও কর্তা এই তিন পর্বে প্রকাশিত হয়। কারণ, কার্য এবং কর্তা তিন 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 রূপে প্রকাশিত হয়। কারণ, কার্য, কর্তা তিন রূপে বলতে, কর্তা হচ্ছে জ্ঞান শক্তি, কারণ হচ্ছে ক্রিয়া শক্তি, এবং কার্য হচ্ছে দ্রব্য শক্তি। এই তিন রূপে তিনটা প্রকাশিত হয়। এই জন্য শ্লোকে বলছে কারণ, কার্য ও কর্তা। অহংকার থেকে কারণ, কার্য, কর্তা তিনটা জিনিস আসে। তো কারণ হচ্ছে কোন শক্তি?
ক্রিয়া শক্তি, কার্য হচ্ছে দ্রব্য শক্তি, আর কর্তা হচ্ছে জ্ঞান শক্তি। এই এই শক্তি থেকে পরবর্তীতে আরো প্রকাশ হবে সৃষ্টির বিভিন্ন বিষয়। জাস্ট এটা লিখলে এখন মনে থাকবে, এখন এটা লিখে থাকে, লিখেন। কারণ হচ্ছে, কারণ থেকে হচ্ছে ক্রিয়া শক্তি আসে, কার্য থেকে দ্রব্য শক্তি আসে, আর কর্তা থেকে জ্ঞান শক্তি, কর্তা হচ্ছে জ্ঞান শক্তি। এই তিনটা, এই সমস্ত কার্যকলাপ মানসিক স্তরে সম্পাদিত হয় এবং এগুলোর ভিত্তি হচ্ছে পঞ্চ মহাভূত, স্থূল ইন্দ্রিয় সমূহ এবং মানসিক জল্পনা। সত্য, রজ ও তম এই তিনটি গুণে অহংকার প্রকাশিত হয়। তো সেই যে, এই যে তামসিক প্রধান যে অহংকার, এই অহংকার আবার তিন ভাগে বিভক্ত হয়। এই অহংকার তিন ভাগে বিভক্ত হয়ে এই জড় জগতের সত্যগুণ, রজগুণ এবং তমগুণ রূপে কাজ করে, শুরু করে। তা আমরা এই জগতে যে সত্যগুণ, রজগুণ, তমগুণ দেখি, এটা হচ্ছে এই অহংকার থেকে পরবর্তীতে এই তিনটা গুণ আবার প্রকাশিত হয়। এই জন্য এই জড় জগতে যে সত্যগুণ, এটাও অহংকার মিশ্রিত, এটাও তমগুণ মিশ্রিত সত্যগুণ। এজন্য এই জড় জগতের সত্যগুণও আমাদের বন্ধনের কারণ, কিন্তু যেটা শুদ্ধ সত্য, যেটা ওই চিন্ময় সত্য বা শুদ্ধ সত্য, যেটা আমরা বলে থাকি বিশুদ্ধ সত্য, সেটাতে রজতমর কোনো প্রভাব নেই, সেটা সম্পূর্ণরূপে শুদ্ধ। কিন্তু এই জড়জগতের সত্যগুণও তমগুণ প্রধান অহংকার থেকে উৎপন্ন হয় বলে বন্ধনে আবদ্ধ করে রাখে আমাদের। যাই হোক, তো এই যে কার্য, কারণ এবং কর্তা, কার্য, কারণ, কর্তা, এই তিনজন থেকে বা জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, দ্রব্য শক্তি থেকে পরবর্তীতে সৃষ্টি প্রকাশ মানে আরো বিস্তার লাভ করে। জ্ঞান শক্তি থেকে অধিদৈব উৎপন্ন হয়, ক্রিয়া শক্তি থেকে অধ্যাত্ম উৎপন্ন হয়, এবং দ্রব্য শক্তি থেকে অধিভূত উৎপন্ন হয়। জ্ঞান শক্তি থেকে অধিদৈব উৎপন্ন হয়, আর অধিদৈব থেকে উৎপন্ন হয় মন সহ 10টি ইন্দ্রিয়ের 10টি ইন্দ্রিয়ের দেবতারা। মন সহ 10 ইন্দ্রিয়ের দেবতারা সৃষ্টি হয় অধিদৈব থেকে। আর অধিদৈব কার থেকে সৃষ্টি হয়েছে? জ্ঞান শক্তি থেকে। জ্ঞান শক্তি কার থেকে আসছে? কর্তা থেকে। এইভাবে সিরিয়াল। তো এরপরে 30 নম্বর শ্লোক, এখানে বলা হচ্ছে সত্যগুণের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে অহংকার মনে রূপান্তরিত হয়। যে সমস্ত দেবতারা যে সমস্ত দেবতারা প্রকাশ্যমান জগতের নিয়ন্ত্রণ করেন, তারাও সে একই তত্ত্ব থেকে, অর্থাৎ অহংকার এবং সত্যগুণের প্রতিক্রিয়া উৎপন্ন হয়েছে। অর্থাৎ যখন এই অহংকার, অর্থাৎ তমগুণ থেকে যে সত্যগুণ আসে, তমগুণ থেকে যে এই অহংকার প্রধান থেকে অহংকার থেকে যে তিন গুণ আসছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, সেই সত্যগুণ থেকে বা জ্ঞান শক্তি থেকে মন সহ 10 প্রকার ইন্দ্রিয়ের দেবতারা উৎপন্ন হয়। এই জন্য আমরা যখন আহ এই অহংকারের থেকে যে সত্যগুণ উৎপত্তি হচ্ছে, এটাকে আমরা বলি বৈকারিক বা সাত্ত্বিক অহংকার। অহংকার মিশ্রিত সত্যগুণ, সাত্ত্বিক অহংকার। সাত্ত্বিক অহংকার আমরা বলতে পারি এটাকে। তো এই সাত্ত্বিক অহংকার থেকে আসছে মন এবং 10টি ইন্দ্রিয়ের যারা কন্ট্রোল করে থাকেন, নিয়ন্ত্রণ করে থাকেন, সেই সমস্ত দেবতারা। এরপরে রাজসিক অহংকার থেকে বা ক্রিয়া শক্তি থেকে কি কি সৃষ্টি হয়? 31 নম্বর শ্লোকে বলা হচ্ছে ইন্দ্রিয়গুলি নিশ্চিতভাবে রাজস অহংকার থেকে উদ্ভূত, আর তাই জল্পনা কল্পনা ভিত্তিক দার্শনিক জ্ঞান এবং সকাম কর্ম প্রধানত রজগুণ থেকেই উৎপন্ন হয়। অর্থাৎ এই এখন তো আমরা সাত্ত্বিক অহংকার মানে অহংকার থেকে যে সত্যগুণ আসে তার সমন্বয়ে মন সহ 10টি ইন্দ্রিয়ের দেবতার কথা জানলাম। এখন এই রাজসিক মানে অহংকার থেকে যে রজগুণ আসে, অর্থাৎ রাজসিক অহংকার, সেই রাজসিক অহংকার থেকে সৃষ্টি হয় অধ্যাত্ম বা প্রাণ, 10টি ইন্দ্রিয় এবং বুদ্ধি। তো সেগুলো এই 31 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এখন 10 ইন্দ্রিয়ের, মন সহ 10 ইন্দ্রিয়ের যে দেবতারা, এই দেবতাদের পরিচয় জানা আছে? আপনাদের মনে আছে কোন ইন্দ্রিয়ের দেবতা কোনজন? বলতে পারবেন কেউ? ইন্দ্রিয়ের দেবতাদের নাম কি কি? দ্বিতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায়ে আমরা পড়ছি তো, মনে থাকার কথা। কানের কর্ণেন্দ্রিয়,
এর দেবতা হচ্ছে দিক দেবতা। চোখের হচ্ছে সূর্য। চর্ম হচ্ছে বায়ু। নাসিকা হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়। জিহ্বা হচ্ছে বরুণ দেব। হাতের হচ্ছে ইন্দ্র। চরণে হচ্ছে বা পায়ের হচ্ছে উপেন্দ্র। তারপরে বাক শক্তি, ভয়েস, বাক শক্তি, এই শক্তির বাক ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে অগ্নি। তারপরে উপস্থ ইন্দ্রিয়ের হচ্ছে প্রজাপতি। বায়ু ইন্দ্রিয়ের হচ্ছে মিত্র। এই হচ্ছে 10 জন, 10টি, 10 ইন্দ্রিয়ের 10 জন দেবতার নাম এখানে বলা হচ্ছে। এটা তো সাত্বিক অহংকার। আর রাজসিক অহংকার থেকে আসছে প্রাণ, 10টি ইন্দ্রিয় এবং বুদ্ধি। এটা রাজসিক অহংকারের বিকার পরবর্তীতে। এই জন্য রাজস অহংকারকে তৈজসও বলা হয়ে থাকে। তৈজস। সাত্বিক অহংকারকে বলা হয় বৈকারিক, রাজস অহংকারকে বলা হয় তৈজস। এরপরে 32 নম্বর শ্লোকে তামস অহংকার থেকে কি সৃষ্টি হচ্ছে তা বলা হচ্ছে। তামসো ভূত সূক্ষ্মাদি ইয়থা খম লিঙ্গম আত্মনঃ। আকাশ হচ্ছে শব্দের পরিণাম এবং শব্দ তামসিক অহংকারের রূপান্তর। অর্থাৎ আকাশ পরমাত্মার প্রতীকাত্মক প্রতিনিধি। অর্থাৎ এই তামস অহংকার থেকে সৃষ্টি হয় পঞ্চতন্মাত্র ও পঞ্চমহাভূত। এই জন্য এটাকে বলা হয় দ্রব্য শক্তি। দ্রব্য শক্তি থেকে পঞ্চমহাভূত, 5টি যে মূল উপাদান, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এগুলো আসে এবং পঞ্চতন্মাত্র আসে, রূপ, রস, শব্দ, স্পর্শ এবং গন্ধ। এই পঞ্চতন্মাত্র। তো পঞ্চতন্মাত্রের শুরুটাই হচ্ছে ইথার থেকে। শব্দ, শব্দ থেকে হচ্ছে, শব্দতে আছে ইথার বা শব্দ থাকে আকাশে। আকাশ থেকে পরবর্তীতে বিক্রিয়া করে বা রূপান্তরিত হয়ে হয় স্পর্শ। স্পর্শ ইন্দ্রিয় থেকে আসে পঞ্চ পঞ্চ মহাভূতের যে বায়ু, সেই বায়ু। এরপরে বায়ু থেকে সৃষ্টি হয় রূপ, এবং রূপ থেকে হচ্ছে অগ্নি। পঞ্চমহাভূতের উপাদান অগ্নি। অগ্নির পরবর্তীতে বিক্রিয়া করে সৃষ্টি হয় স্বাদ বা রস। আর রস থেকে উপাদান সৃষ্টি হয় জল। জল থেকে পরবর্তীতে বিকার প্রাপ্ত হয়ে হয় গন্ধ বা স্মেল। এই গন্ধ থেকে স্থূল উপাদান সৃষ্টি হয় ভূমি বা মাটি, আর্থ। এইভাবে পঞ্চ তন্মাত্র থেকে বা ইন্দ্রিয়ের বিষয় থেকে পঞ্চ মহাভূত সৃষ্টি হয়। এটা হচ্ছে সৃষ্টির প্রকরণ, যে সূক্ষ্ম থেকে স্থূলে রূপান্তরিত হয়। আর যখন ধ্বংস হয় তখন ভূমি গন্ধে, গন্ধ জলে, জল রসে, রস থেকে অগ্নিতে, অগ্নি থেকে রূপে, এভাবে স্থূল থেকে সূক্ষ্ম হয় যখন ধ্বংস হয় তখন। আর যখন সৃষ্টি হয় তখন সূক্ষ্ম থেকে স্থূলে পরিণত হয় এইভাবে। এরপরে 30 নম্বর শ্লোক। 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সরি, 33 নম্বর শ্লোক। তারপর পরমেশ্বর ভগবান আকাশের প্রতি ঈক্ষণ করেন, যা শাশ্বত কাল এবং বহিরঙ্গা শক্তির আংশিক মিশ্রণ, এবং তার ফলে স্পর্শ অনুভূতির বিকাশ হয়, যার থেকে আকাশে বায়ুর উদ্ভব হয়। অর্থাৎ ওই যে কিভাবে সূক্ষ্ম থেকে স্থূল হচ্ছে, ভগবান আকাশের প্রতি ঈক্ষণ করেন। আকাশ থেকে সৃষ্টি হয় স্পর্শ অনুভূতি, স্পর্শ অনুভূতি থেকে সৃষ্টি হয় বায়ু। এভাবে সূক্ষ্ম থেকে স্থূল রূপ ধারণ করে। প্রভুপাদ এই 33 নম্বর শ্লোকের তাৎপর্য দেখেন। প্রথম লাইনে প্রভুপাদ বলছেন, সমস্ত সৃষ্টি সূক্ষ্ম থেকে স্থূল রূপ গ্রহণ করে। এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ড বিকশিত হয়েছে। আকাশ থেকে স্পর্শ অনুভূতির উদ্ভব হয়,
যা হচ্ছে শাশ্বত কাল, বহিরঙ্গা প্রকৃতি ও ভগবানের ইক্ষণের মিশ্রণ। স্পর্শ অনুভূতি আকাশে বায়ুতে পরিণত হয়, এইভাবে বলা হচ্ছে। এরপরে 34 নম্বর শ্লোকে আরো মানে এই পরবর্তী অর্থাৎ পঞ্চ তন্মাত্র থেকে কিভাবে এই উপাদানগুলো সৃষ্টি হয়, পঞ্চ উপাদান, তা বর্ণনা করা হচ্ছে। 34 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে কিভাবে রূপের সৃষ্টি হয়। তারপর অত্যন্ত শক্তিশালী বায়ু আকাশের সঙ্গে বিকার প্রাপ্ত হয়ে রূপ তন্মাত্র সৃষ্টি করেছে, এবং রূপ তন্মাত্র থেকে ভুবন প্রকাশক জ্যোতি সৃষ্টি হয়েছে। জ্যোতি বলতে এখানে আমরা ফায়ারকে বুঝে থাকি, জ্যোতি। এরপরে 35 নম্বর শ্লোক, সেই জ্যোতি যখন বায়ুর সঙ্গে মিলিত হয় তখন এবং পরমেশ্বর ভগবানের দৃষ্টির বিষয়ীভূত হয়, তখন কাল ও মায়ার অংশ যোগে রস তন্মাত্র ও জলের উৎপত্তি হয়। অর্থাৎ সেই জ্যোতি বা আগুনের সঙ্গে যখন বায়ু মিলিত হয় এবং এর বিকার প্রাপ্ত হয়ে তখন রস সৃষ্টি হয়, রস তন্মাত্রা, এবং এর ফলে জলের উৎপত্তি হয়। এরপরে 36 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে, তারপর সেই জ্যোতি থেকে উদ্ভূত জল ভগবানের দৃষ্টিগোচর হয় এবং তাতে কাল ও মায়ার সহযোগে গন্ধ গুণাত্মিকা পৃথিবী সৃষ্টি হয়েছে। অর্থাৎ গন্ধ তন্মাত্রা উৎপন্ন হয় এবং তার থেকে পৃথিবী উৎপন্ন হয় বা ভূমি উৎপন্ন হয়। পৃথিবী বলতে ভূমি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে শ্লোকগুলোতে যে ভৌতিক উপাদানের বর্ণনা করা হচ্ছে, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে সংযোজন ও পরিবর্তনের সমস্ত স্তরে ভগবানের দৃষ্টিপাত আবশ্যক। এই জন্য শ্লোকগুলো হচ্ছে যে ভগবান দৃষ্টি মানে প্রত্যেক স্তরে স্তরে ভগবানের দৃষ্টিপাত করেন এবং এর ফলে রূপান্তরটা হয়। প্রত্যেক রূপান্তরে ভগবানের দৃষ্টিপাত হচ্ছে অন্তিম কারণ বা পূর্ণতা প্রদান করে ভগবানের দৃষ্টিপাত। ভগবানের দৃষ্টিপাত ছাড়া সৃষ্টির কোনো একটা স্তরে কোনো অগ্রসর হয় না। ঠিক আছে, যেরকম একজন চিত্রকার বা একজন শিল্পী যিনি আর্টিস্ট আর্ট করেন, চিত্রের প্রত্যেকটা স্তরে ওনার হাতের স্পর্শ দরকার হয় বা তুলির স্পর্শ দরকার হয়। ওনার তুলির স্পর্শ ছাড়া কোনো ছবি পূর্ণতা প্রাপ্ত হয় না। তদ্রূপ ভাবে ভগবানের দৃষ্টি ছাড়া কোনো বিকার বা কোনো কিছু পরিবর্তন হয় না পরবর্তী স্তরে। যখন একটি উপাদানের সাথে অন্য উপাদানের মিশ্রণ হয় তখন তাতে ভগবানের দৃষ্টিপাত অবশ্যই লাগে। এটা হচ্ছে মূল বিষয়। প্রভুপাদ তাৎপর্য বলছেন, উপরিউক্ত শ্লোকগুলিতে ভৌতিক উপাদানের বর্ণনা থেকে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে ভগবানের দৃষ্টি হচ্ছে অন্তিম পূর্ণতা প্রদানকারী স্পর্শ। তো এই প্রভুপাদ এই চিত্রকারের উদাহরণ এখানে দিচ্ছে, এবং প্রভুপাদ বলছেন যে কিভাবে এই পঞ্চ মহাভূত বা পঞ্চম যে মূল উপাদান, স্থূল উপাদান, তার মধ্যে এই পঞ্চতন্মাত্র গুলো কিভাবে থাকে। প্রভুপাদ বলছেন শব্দের আকাশে কেবল একটা গুণ আছে, সেটা হচ্ছে শব্দ। এরপরে আকাশের সঙ্গে আহ ভগবানের দৃষ্টিপাতের সঙ্গে আকাশের মিলনের ফলে বায়ু উৎপন্ন হয়, এবং বায়ুতে দুইটা গুণ আছে, শব্দ এবং স্পর্শ। বায়ু সৃষ্টির পর কাল ও বহিরঙ্গা প্রকৃতির স্পর্শ সমন্বিত আকাশ এবং বায়ুর পরস্পর প্রতিক্রিয়ার ফলে বিদ্যুতের সৃষ্টি হয়। আর বিদ্যুৎ, বায়ু ও আকাশের পরস্পর ক্রিয়ার পর তার সঙ্গে কাল ও বহিরঙ্গা শক্তির মিলন এবং ভগবানের দৃষ্টিপাতের ফলে জল উৎপন্ন হয়। আকাশের অন্তিম অবস্থায় তাতে কেবল একটি গুণ, তা হচ্ছে শব্দ। বায়ুতে দুইটা গুণ, শব্দ ও স্পর্শ। আগুনে তিনটা গুণ, শব্দ, স্পর্শ ও রূপ। জলে চারটি গুণ, শব্দ, স্পর্শ, রূপ ও রস। আর ভৌতিক বিকাশের অন্তিম পরিণাম হচ্ছে মাটি, যাতে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ পাঁচটি গুণই আছে। তো এইভাবে যতই পরবর্তীতে যায় গুণের সংখ্যা বাড়ে এবং এভাবে সৃষ্টি স্থূল রূপ ধারণ করে। তো এই জন্য ভগবানের দৃষ্টিপাতটাই হচ্ছে মূল কারণ। 37 নম্বর শ্লোকে বলছে, ভূতানাম নব আদিনাম ইয়ৎ ইয়ৎ ভব্যাবরাবরম তেষাম পরানুসংসর্গাৎ যথা সংখ্যম গুণান বিদু। হে সজ্জন পুরুষ, সমস্ত ভৌতিক উপাদান সমূহ আকাশ থেকে মাটি পর্যন্ত সবকটি ভৌতিক উপাদানে প্রকাশিত হয় কেবল পরমেশ্বর ভগবানের
দৃষ্টিপাত রূপ অন্তিম স্পর্শের ফলে। ভগবানের দৃষ্টিপাতটা হচ্ছে অন্তিম স্পর্শ। এরপর শ্লোক নাম্বার 38। উল্লেখিত ভৌতিক উপাদানগুলো নিয়ন্ত্রণকারী দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর শক্তাবিষ্ট কলা, তারা বহিরঙ্গা শক্তির অধীন শাশ্বত কালের প্রভাবে দেহ ধারণ করেন এবং তারা তার বিভিন্ন অংশ, তাদের উপর ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার অর্পণ করা হয়েছিল এবং সেগুলি সম্পাদন করতে অক্ষম হয়ে তারা কৃতাঞ্জলি পুটে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে মনোমুগ্ধকর প্রার্থনা নিবেদন করেছিলেন। অর্থাৎ এই যে ইন্দ্রিয়ের যে নিয়ন্ত্রণকারী দেবতারা, তাদের উপর তো দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করবে, সৃষ্টির এই কার্যগুলো সম্পাদন করবে। কিন্তু তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব সম্পাদন করতে পারেননি, এবং সম্পাদন না করতে পেরে তারা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন যে হে প্রভু, আপনি আমাদের কাছে আমাদের কৃপা করুন, আপনি ছাড়া আমরা সমন্বয় করতে পারছি না। তো এখন 39 থেকে 51 নম্বর শ্লোক পর্যন্ত সৃষ্টি কার্যে অক্ষম হয়ে দেবতারা, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী দেবতারা বা সৃষ্টির মূল আহ, যে নিয়ন্ত্রণ করে থাকেন যে মূল দেবতারা, তারা কি প্রার্থনা করছেন ভগবানের কাছে। এটা মানে তারা, তাদের সৃষ্টি হয়েছে, দেবতারা আসছে কিন্তু তারা সমন্বয় করতে পারছে না এবং সৃষ্টিটা মানে অগ্রসর হচ্ছে না সামনের দিকে। তো তারা এখন ভগবানের কৃপা চাচ্ছেন, আশীর্বাদ চাচ্ছেন। 39 থেকে 51 নম্বর শ্লোক পর্যন্ত। তো এটা হচ্ছে ভগবানের প্রতি দেবতাদের প্রার্থনা নিবেদন। তারা প্রথমে ভগবানের চরণ কমলের আশ্রয় প্রার্থনা করছেন। দেবা উচুহু, দেবতারা, তারা দেবা উঁচু মানে সমস্ত দেবতারা একসাথে তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন। এবং খুব সুন্দর এই প্রার্থনাগুলো, তারা ভগবানকে কত সুন্দরভাবে ভগবানের আশ্রয়ে ভিক্ষা করছে। এখানে ভগবানের চরণ কমলকে তারা আতাপত্র বা ছাতার সঙ্গে, ছত্রের সঙ্গে তুলনা করছে এইখানে। যে যেরকম আমরা ছত্র ধারণ করলে আমরা বৃষ্টি বা রোদ থেকে রক্ষা পাই, সেই রকম হে প্রভু, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনার চরণ কমল হচ্ছে ছত্রের মতো। এই ছত্রের আশ্রয় গ্রহণ করলে আমরা সমস্ত দুঃখ দুর্দশা থেকে রক্ষা পেতে পারি। এরকম তো দেবতাদের প্রার্থনা। নমামতে দেব পাদারবিন্দম প্রপন্নতাপোপশমাতপত্রম यन्मूलकेतातयञ्जसर्वो সংসার দুঃখম বহিরুৎক্ষিপন্তি। তো দেবতারা, তারা বলছেন হে প্রভু, নমাম, হে দেব, হে পরমেশ্বর ভগবান, যিনি প্রপন্ন তাপ উপশম উপশম আতপত্রম। প্রপন্ন মানে যারা ভগবান আপনার চরণে প্রপন্ন মানে শরণাগত, প্রপন্নাম মানে হচ্ছে শরণাগতানাম, যারা আপনার চরণে শরণাগত, সেই শরণাগত ভক্তদের তাপ উপশম, তাপ বলতে ত্রিতাপ, ত্রিতাপ দুঃখকে উপশম করার মতো আতপত্র বা ছত্র স্বরূপ হচ্ছে আপনি, এবং আপনার চরণ কমল হচ্ছে সেই ছত্র। তে পদারবিন্দম, আপনার পাদপদ্ম হচ্ছে সেই ছত্র স্বরূপ। সেই পাদপদ্মতে আমরা নাম, আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই জন্য অনুবাদে বলছে হে ভগবান, আপনার চরণারবিন্দ শরণাগত জীবদের কাছে একটি ছত্রের মতো, যা তাদের সংসারের সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে। সেই আশ্রয়ে আশ্রিত মহর্ষিগণ সমস্ত জড়জাগতিক ক্লেশ দূরে ছুঁড়ে ফেলে দেন। তাই আমরা আপনার শ্রী পাদপদ্মে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অর্থাৎ ভগবানের চরণে যারা আশ্রয় গ্রহণ করে তাদের আর কোনো ক্লেশ স্পর্শ করতে পারে। তো বিভিন্ন জায়গায় ভগবানের চরণ কমলকে ভাগবত বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করা হচ্ছে। কোথাও কোথাও ভগবানের চরণকে নৌকার সঙ্গে তুলনা করা হয়,
আবার এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ভগবানের চরণকে ছত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে, ছাতা। ভগবানের চরণ কমলের নিচে থাকলে আর কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। যেরকম আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে যে তৈয়ম্বুজক্ষ্যাখিল সত্তধাম্নি সমাধিনাবেশিত চেতসে কে তৎপাদপোতেন মহৎকৃতেন কুর্বন্তি গোবৎস পদম ভবাব্দিম। ভাগবতের এই দশম স্কন্ধের এই শ্লোকে বলা হচ্ছে যে হে প্রভু কমলনয়ন ভগবান, নিজের সমস্ত জগতের আশ্রয় স্বরূপ, আপনার চরণ কমলের আমি ধ্যান করি এবং মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমি সেই চরণ কমলকে আশ্রয় করে আছি, যেই চরণ কমল হচ্ছে ভবসাগর উত্তীর্ণ হওয়ার তরণী রূপ বা নৌকার মতো। এবং এই আপনার চরণ কমল রূপী নৌকার আশ্রয় গ্রহণ করলে অতি শীঘ্রই অনায়াসে ভবসাগর উত্তীর্ণ হওয়া যায়। কারণ সেই ভবসাগর তখন গোষ্পদ সদৃশ হয়ে যায়। সাগরের কোনো কূল কিনারা নেই, বিশাল। কিন্তু সেই বিশাল সাগর ভবসাগর যখন কেউ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে তখন গোষ্পদে পরিণত হয়। গোষ্পদ বুঝেন? কাদা মাটিতে গাভী হাঁটলে যেরকম ছোট ছোট গর্ত তৈরি হয় এবং জল জমলে সেই জলটা যেরকম দেখা যায় ছোট্ট গর্তের মধ্যে একটু জল, ওই মহাসাগর ওই ছোট গোষ্পদে পরিণত হয় এবং সেই গোষ্পদ যে কেউ অনায়াসে পার করতে পারে। তো ছোট্ট একটা গর্ত। তো এই ভগবানের চরণ কমল আশ্রয় গ্রহণ করলে সংসারকে অতি সহজে এরকম ভাবে অতিক্রম করা যায়। এভাবে ভগবানের চরণ কমলের প্রার্থনা জানাচ্ছে দেবতারা, ইন্দ্রিয় দেবতাগণ তারা। এরপরে 40 নম্বর শ্লোক, তারা আরো ভগবানের শ্রী পাদপদ্মের মহিমা ব্যাখ্যা করছেন এখানে। ধাতা যদস্মিন ভব ঈশ জীবাস্তাপত্রয়েন বিহিতা ন শর্ম আত্মন লভন্তে ভগবন্স্তবাঙ্ঘ্রিন ছায়াম সবিদ্যামত আশ্রয়েম। তো সুধামৃত প্রভু কৃপা করে অনুবাদ করলেন 40 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ প্রভু। হে পিতা, হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, এই জড়জগতি জীবেরা কখনো সুখী হতে পারে না, কেননা তারা ত্রিতাপ দুঃখের দ্বারা অভিভূত। তাই তারা আপনার জ্ঞানে পরিপূর্ণ শ্রী পাদপদ্মের ছায়ায় আশ্রয় গ্রহণ করে। আমরাও সেই শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করি। হরে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ। বলো। তো হে প্রভু, যারা জড় জগতে, এই জড় জগতের জীবেরা কখন সুখী হতে পারে না, কারণ ত্রিতাপ দুঃখ দ্বারা সবাই আমরা জর্জরিত। তাই আপনার জ্ঞানে পরিপূর্ণ শ্রী পাদপদ্মের ছায়ার আশ্রয় গ্রহণ করার মাধ্যমে তারা এই জড় জগতের দুঃখ থেকে মুক্ত হতে পারে। তো যখন আগে 39 নম্বর শ্লোকে দেবতারা বলছে যে আমরা আপনার চরণ কমলে আশ্রয় গ্রহণ করি অথবা আমরা ভক্তি অনুশীলন করতে ইচ্ছা করি, তো ভগবান বলছে দেখো, অজ্ঞান হচ্ছে এই জড় জগতে আবদ্ধ থাকার মূল কারণ, অজ্ঞানতা। যখন কেউ জ্ঞান প্রাপ্ত হয় তখন তার তার সংসার দুঃখ থাকে না, তার অজ্ঞান দূরীভূত হয়ে যায়, জ্ঞান প্রাপ্ত হয়। তো যখন তার জ্ঞান প্রাপ্ত হলে তার সংসার দুঃখ থাকে না, তাহলে সেই জ্ঞানীদের কি ভক্তি কি প্রয়োজন আছে? জ্ঞানীরা কি ভক্তি করতে করার দরকার হয়? তো এই শ্লোকে দেবতারা বলছেন অবশ্যই, কারণ আপনার সেই পাদপদ্ম থেকেই সেই জ্ঞান উৎপত্তি হয় এবং আপনার পাদপদ্ম আরাধনা করাই হচ্ছে জ্ঞানের পরিপূর্ণতা। এজন্য যারা তথাকথিত জ্ঞানী কিন্তু আপনার চরণ কমলে ভজনা করে না, তারা কখনো মুক্তি লাভ করতে পারবে না, সেই শুধুমাত্র জ্ঞানের দ্বারাতে, কারণ জ্ঞানের পরিপূর্ণতাই হচ্ছে আপনাকে লাভ করে। আর অপরদিকে কেউ যখন ভক্তি অনুশীলন করে তখন আপনা থেকেই তার সমস্ত জ্ঞান তার মধ্যে চলে আসে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চাইয়াদা হইতুকম। তো ভগবানের কাছে সমস্ত জ্ঞান আছে। এজন্য ভগবানের চরণ কমল ভজনার ফলেই ভক্ত সমস্ত জ্ঞান লাভ করতে পারে, আলাদাভাবে তার প্রচেষ্টা করার দরকার হয় না। এবং সেই জ্ঞানের দ্বারা সে অতি শীঘ্রই সংসার থেকে মুক্ত হতে পারবে। কিন্তু যারা শুধু জ্ঞানী, ভগবানের চরণ কমল আশ্রয় গ্রহণ করে না, তারা আটকে যাবে। ভগবত গীতায় ভগবান বলছেন তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম
ইয়ে না মাম উপয়ান্তিতে, যারা আমার ভজনা করে সতত ভাবে আমার যুক্ত, ভজনায় যুক্ত, প্রীতিপূর্বক আমার ভজনা করে, তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি, তাহলে তারা আর কেন আর তারা সংসারে আবদ্ধ হবে? সংসারে আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই ভক্তদের। এ হচ্ছে ভগবানের চরণ কমল ভজনার ফল। এরপর 41 নম্বর শ্লোক, ভগবানের চরণেরই মহিমা বলছেন এখানে। 41 নম্বর শ্লোকে ভগবানের চরণ কমলকে তীর্থের আশ্রয় স্বরূপ বলে তারা বর্ণনা করছে। এই শ্লোকটা গুরুত্বপূর্ণ শ্লোক আছে, এটা আপনারা চাইলে শিখতে পারেন। মার্গন্তে যত্তে মুখপদ্মনিরৈ ছন্দাঃস্পর্ণৈরিষয়ো বিবিক্তে यस्यागमर्षोदसरिद्वरायाः पदं पदं तीर्थपदा प्रपन्नाः। 40 নম্বর শ্লোক, এটা মুখস্থ করতে পারেন আপনারা, গুরুত্বপূর্ণ। এই শ্লোকে ভগবানের চরণ কমলকে সমস্ত তীর্থের আশ্রয় বলে বর্ণনা করা হচ্ছে। এ বলছে, হে ভগবান, আপনার শ্রী পাদপদ্ম সমস্ত তীর্থের আশ্রয় স্বরূপ। আপনার এজন্য বলছে তীর্থপদ, পদম পদম তীর্থপদ, ভগবানের চরণ হচ্ছে তীর্থের আশ্রয় স্বরূপ। এই জন্য নির্মল চিত্ত মহর্ষিরা বেদরূপী পাখার দ্বারা বাহিত হয়ে নিরন্তর আপনার মুখকমল রূপে নীড়ের আশ্রয় অন্বেষণ করে। তাদের কেউ কেউ পাপ নাশিনী শরীর শ্রেষ্ঠা গঙ্গার শরণ গ্রহণ করার মাধ্যমে প্রতিপদে আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করে থাকে। তো এই শ্লোকে যারা নির্মল চিত্ত ঋষি, তাদেরকে পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে। ঋষিগণ হচ্ছে আসক্তি শূন্য আর অন্তঃকরণ যাদের নির্মল, তাদেরকে এখানে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তো পাখিরা যখন আকাশে উড়ে, যখন আকাশ মানে বাতাসের জোর থাকে, তখন তারা যেদিকে ইচ্ছা করে সেদিকে যেতে পারে, বাতাস তাদেরকে অন্যদিকে নিয়ে যায়। তো এই জন্য এখানে বলছে যে নির্মল চিত্ত সাধুরা বা ঋষিরা, তারা হচ্ছে পক্ষী স্বরূপ, এবং বেদ হচ্ছে বেদরূপী, তারা পাখার আশ্রয় গ্রহণ করে, বেদরূপী পাখার আশ্রয় গ্রহণ করে তারা তাদের বাসার দিকে বা আশ্রয়ের দিকে, তারা নীড়ের দিকে তারা ছুটে যায়। তাদের সেই নীড়টা কোথায়? আপনার মুখকমল হচ্ছে তাদের নীড় বা বাসা। নীড় মানে হচ্ছে বাসা। এই এই নীড়ে তারা গমন করে, অর্থাৎ আপনার কাছে তারা ফিরে যায়। কেননা বেদ আমাদেরকে পরমেশ্বর ভগবানের দিকেই ধাবিত করে, বৈদিক জ্ঞান আমাদেরকে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়ার দিকেই ধাবিত করে। এটা হচ্ছে বেদের মূল লক্ষ্য। এবং তারা কেউ কেউ গঙ্গার শরীর শ্রেষ্ঠা, সমস্ত নদী সমূহের মধ্যে শ্রেষ্ঠা গঙ্গার আশ্রয় গ্রহণ করে, কেননা গঙ্গা আপনার সেই পাদপদ্ম থেকেই নির্গত হয়েছে। তো এইভাবে তারা গঙ্গার আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আপনার চরণ কমলেরই আশ্রয় লাভ করে থাকে, কেননা গঙ্গা এবং আপনার চরণ কমল ভিন্ন কিছু না, গঙ্গা দেবী আপনার চরণ কমল থেকেই উদ্ভূত হয়েছে। তো সেই সমস্ত ভক্তরা এইভাবে সমস্ত দুঃখ থেকে দূর হয়। যেরকম পাখি যদি তার বাসায় ফিরে আসে, তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না, সেইরূপ এই পরমহংসেরা বেদরূপী পাখার দ্বারা বাহিত হয়ে তাদের নিরূপী আপনার মুখপদ্ম বা আপনার চরণ কমলে ফিরে আসে, এবং তারা সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়। প্রভুপাদ বলছে, পদ্মের পাপড়িতে নীড় রচনাকারী রাজহংসের সঙ্গে পরমহংসদের তুলনা করা হয়। ভগবানের চিন্ময় বিগ্রহের অঙ্গসমূহের তুলনা পদ্মফুলের সঙ্গে করা যায়, কেননা জড়জগতে পদ্মফুল হচ্ছে সৌন্দর্যের চরম অভিব্যক্তি। এই জগতের সবচেয়ে সুন্দর বস্তু হচ্ছে বেদ বা ভগবত গীতা, কেননা তাতে স্বয়ং ভগবান কর্তৃক প্রদত্ত জ্ঞান বর্ণিত হয়েছে। পরমহংসেরা ভগবানের মুখকমলে তাদের নির্রচনা করেন, কেননা ভগবানের মুখকে একটা পদ্মফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো মৌমাছি যেরকম পদ্মফুলে গিয়ে আশ্রয় গ্রহণ করে, পরমহংসেরা ভগবানের মুখকমলে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং সর্বদা ভগবানের সেই পাদপদ্মের আশ্রয় অন্বেষণ করেন, যা বৈদিক জ্ঞান রূপী পক্ষের দ্বারা প্রাপ্ত হওয়া যায়। কি যেমন নীড় ছিঁড়ে উড়ে যাবার পর পুনরায় বিশ্রাম লাভের জন্য নীড়ের অন্বেষণ করে, তেমনি বৈদিক জ্ঞানে প্রবৃত্ত বুদ্ধিমান মানুষেরা ভগবানের আশ্রয়ের অন্বেষণ করেন, কেননা ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল উৎস।
এরপরে গঙ্গার মহিমা প্রভুপাদ পরের সেকশনে, পরের তাৎপর্যের পরের প্যারাগ্রাফে বলছে যে ভগবান এতই কৃপাময়, তিনি সুরধুনী গঙ্গাকে সমগ্র ব্রহ্মাণ্ডে জুড়ে বিস্তার করেছেন, যাতে সবাই এই নদীতে স্নান করে পাপ থেকে মুক্ত হতে পারে। এজন্য গঙ্গা হচ্ছে সব অন্যতম পবিত্র নদী, এবং বুদ্ধিমান মানুষ অবশ্যই গঙ্গার আশ্রয় গ্রহণ করবেন। এবং এই কথোপকথন হচ্ছে মৈত্রী ঋষি এবং বিদুরের সঙ্গে কোথায়? গঙ্গার তীরেই। এবং শঙ্করাচার্য তিনি একটা স্তোত্র রচনা করছেন, সেখানে তিনি বলছেন, প্রভুপাদ শঙ্করাচার্যের উল্লেখ করছেন এখানে, আদি শঙ্করাচার্য, শ্রীপাদ আদি শঙ্করাচার্য বলছেন, ভগবদ গীতার অল্প জ্ঞান, অল্প মাত্রায় গঙ্গা জল পান মানুষের যমরাজের দণ্ড থেকে রক্ষা পেতে পারে। এই 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 দুইটার দ্বারা। শ্লোকটা কেউ জানেন আপনারা? ভগবদ গীতা কিঞ্চিত অধীতা, গঙ্গা জললব চুলুকেন পীতা, সকৃদপি येन মুরারি সমর্চ, না তস্য জমৈ ন চর্চা। এরকম শেষ লাইনটা আমার মনে নেই। হচ্ছে ভজগোবিন্দ স্তোত্রে শঙ্করাচার্য এটা বলছেন যে ভগবদ গীতা কিঞ্চিত অধীতা, প্রতিদিন ভগবদ গীতা পড়া উচিত একটু একটু করে। তার প্রতিদিন গঙ্গা জললব চুলুকেন পিতা, প্রতিদিন একটু একটু করে গঙ্গা জল পান করা উচিত। এবং আহ মুরারি সমর্চ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিদিন আরাধনা করা উচিত, পূজা করা উচিত। এই তিনটা জিনিস করলে তস্য যমই না চর্চা, তাকে আর যমরাজ স্পর্শ করতে পারবে না। ভগবদ গীতা কিঞ্চিত ধীতা, গঙ্গা জললভ কণিকা পীতা, সক্রিদপি येन মুরারি সমর্চা, ক্রিয়তে তস্য যমেন ন চর্চা। ক্রিয়তে তস্য যমেন ন চর্চা, তার উপর যমরাজের কোনো অধিকার থাকে না যদি এই তিনটা জিনিস কেউ করে থাকে। তো এটা যে গঙ্গার মাহাত্ম্য। এরপরে ইন্দ্রিয় দেবতারা, তারা ভগবানের শ্রী পাদপদ্মের আরো বর্ণনা, স্তুতি করছেন 42 নম্বর শ্লোকে, যে হে প্রভু, আপনার পাদপদ্ম হচ্ছে জ্ঞান প্রদানকারী এবং বৈরাগ্য প্রদানকারী। আপনার চরণ কমলের ভজনার ফলে জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। 42 নম্বর, ইয়ৎ শ্রদ্ধয়া শ্রুতভক্ত্যা চ ভক্ত্যা সমৃদ্ধমানে হৃদয়াবধায়, জ্ঞানেন বৈরাগ্য বলেন ধীরা, ব্রজেম তত্তে অঙ্ঘ্রি সরোজ পীঠম। শ্রদ্ধা ও ভক্তি সহকারে কেবল আপনার পাদপদ্ম সম্বন্ধে শ্রবণ করার ফলে, হৃদয়ে তার ধ্যান করার ফলে মানুষ তৎক্ষণাৎ জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং বৈরাগ্য বলে শান্ত হয়। তাই আমাদের অবশ্য কর্তব্য আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করা। তো এবার প্রত্যেকটা শ্লোকে তারা ভগবানের চরণ কমলেরই মহিমা কীর্তন করছে, স্তুতি করছে। স্তুতি করার পিছনে কারণ আছে, তাদের এখনো ইচ্ছা এখনো তারা বলেনি। কেন তারা স্তুতি যে করছে তা এখনো বলেনি। তো প্রথমে স্তুতি করে ভগবানকে সন্তুষ্ট করবে, এরপরেই তাদের মূল ইচ্ছা বলবে যে কেন তারা ভগবানের এখন স্তুতি করছেন। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানে ন বৈরাগ্য বলে না ধীরা, ব্রজে মতত্যাঙ্গ্রি সরোজ পীঠ। বৈরাগ্য আমাদের হৃদয় শান্ত করে, আসক্তি হৃদয়কে উত্তেজিত করে, অশান্ত করে, কিন্তু বৈরাগ্য হৃদয়কে শান্ত করে। এবং এজন্য বলছে অবশ্যই কর্তব্য ভগবানের চরণ কমলের ভজনা করা। অর্থাৎ এই ভক্তি অনুশীলন করলে, ভজনা করলে জ্ঞান বৈরাগ্য আপনা থেকেই ভক্তের মধ্যে চলে আসে। প্রভুপাদ তাৎপর্য বলছে ধীর কিভাবে হওয়া যায়। শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রী পাদপদ্মে ধ্যান করার ফলে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করার ফলে ভগবত ভক্ত অতি উন্নত ধীর হয়ে ওঠেন। ধীর মানে তাকে আর কোনো ইন্দ্রিয়ের প্রবণতা বা বিষয় চিন্তা তাকে আর প্রভাবিত করতে পারে না সে ভক্ত। এজন্য সদ্গুরুর কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণের খুবই গুরুত্ব রয়েছে। প্রভুপাদ শ্রবণের গুরুত্ব শেষে বলছেন যে জ্ঞান এবং বৈরাগের উৎকর্ষ সাধন ভক্তেরা বাস্তবিক অভিজ্ঞতার মাধ্যমে অনুভব করেন। সদ্গুরুর কাছ থেকে এই শ্রবণের পন্থা চৈতন্য মহাপ্রভু দৃঢ়ভাবে অনুমোদন করেছেন, এবং এই পন্থা অনুশীলনের ফলে মানুষ অন্য সমস্ত মার্গকে পরাভূত করে সর্বোত্তম ফল লাভ করতে পারে। এবার 43 নম্বর শ্লোকে আরো বলছেন, ভগবানের চরণ কমল থেকে ভক্তদের স্মৃতি এবং অভয় লাভ হয়ে থাকে। বিশ্বস্য জন্ম স্থিতি সংযমার্থে
कृतावतारस्य पदाम्बुजं ते। व्रजेम सर्वे शरणं यदीश स्मृतिं स्मितं प्रयच्छति अभयं स पुंसाम्। হে ভগবান, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের জন্য আপনি অবতার গ্রহণ করেন, এবং তাই আমরা আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করি, কেননা তা সর্বদা আপনার ভক্তদের স্মৃতি ও অভয় প্রদান করে। তো ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করলে ভক্তের আর কোনো ভয় তাকে স্পর্শ করতে পারে না। যারা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করে থাকেন তাদেরকে বলা হয় সুর, যারা ভগবানের আরাধনা যুক্ত না তাদেরকে বলা হয় অসুর। সুরদেরকে ভগবান সবসময় রক্ষা করেন, অসুরদেরকে ভগবান বিনাশ করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ভগবত গীতা ভগবান বলছে। এই পর্যন্ত বলার পরে এখন 44 থেকে 47 নম্বর শ্লোকে তারা প্রকৃত কারণ বলছে কেন তারা তখন পর্যন্ত প্রার্থনা করছেন। 44 থেকে 47 কেন প্রার্থনা করছেন আপনারা আমার, কি চাই আপনাদের সাথে প্রার্থনা আমি সন্তুষ্ট, এখন বলুন কি লাগবে। তো 44 নম্বর শ্লোক বলছে, হে প্রভু, আত্মীয় স্বজন সহ তুচ্ছ দেহ গেহ আদিতে যাদের আমি ও আমার এই অবাঞ্ছিত বাসনা প্রবল, সেই সমস্ত মানুষের দেহ পুরে আপনি অন্তর্যামী রূপে অবস্থান করলেও যে পাদপদ্ম তাদের দুষ্প্রাপ্য, আমরা সেই পাদপদ্মকে ভজনা করি। তো ভগবানের চরণ আশ্রয়ের জন্য কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা এই 44 নম্বর শ্লোকে বলছেন। ভগবানের শ্রী পাদপদ্ম আশ্রয়ের জন্য কারা অযোগ্য বা কারা পারে না ভগবানের আশ্রয় গ্রহণ করতে, যারা অহম মম ধারণা বিশিষ্ট, আমি আমার এই ধারণার দ্বারা যারা অত্যন্ত বিচলিত বা অত্যন্ত প্রভাবিত, সেই সমস্ত ব্যক্তিরা ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে পারে না সহজে। তো তাদের কারা অযোগ্য, 44 নম্বর শ্লোকে সেই অযোগ্য ব্যক্তিদের কথা বলা হচ্ছে, যারা দুর্মতি, দেহ গেহ ইত্যাদি অত্যন্ত আসক্ত তারা। ভগবানের সেবা লাভ এবং অপর দুই প্রকার ভগবত লাভ, এই তিন প্রকার সাধন বিষয় দুইটি শ্লোকে আলোচিত হয়েছে। অর্থাৎ কিভাবে কারা ভগবানের সেবা করতে পারে এবং কারা পারে না, এই এই সম্বন্ধে বলা হচ্ছে। প্রভুপাদ বলছেন, জড়া প্রকৃতির উপর আধিপত্য করার প্রেরণা হচ্ছে আমি ও আমার ধারণা। আর এইভাবে জীব সংসার যন্ত্রণায় বা সংসার ক্লেশ ভোগ করতে 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 এই জড় জগতে ভ্রমণ চির চিরকালের জন্য সংসার যন্ত্রণা ভোগে অভিশপ্ত মানুষও এই বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে, যদি সে কেবল কৃষ্ণ কথা শ্রবণ করার সহজ পন্থাটি স্বীকার করে নেয়, ভক্তি পন্থা স্বীকার করে নেয়। তাই সব রকম দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য সর্বতভাবে কেবল কৃষ্ণ কথা শ্রবণ করার শিক্ষাই মানুষকে দেওয়া উচিত। তো 44 নম্বর শ্লোকে তো ভগবান বলছেন কোন মনোভাব থাকলে ভগবানের আশ্রয় গ্রহণ করা যায় না। তাহলে কে কারা আশ্রয় গ্রহণ করতে পারে আপনার? তো যোগ্য ব্যক্তি কারা? 45 নম্বর শ্লোকে বলছে, হে পরমেশ্বর ভগবান, যে সমস্ত পাপীদের অন্তর্দৃষ্টি বহিরঙ্গা জড়াবাদী কার্যকলাপের ফলে অত্যন্ত দূষিত হয়েছে, তারা আপনার পাদপদ্ম দর্শন করতে পারে না, কিন্তু আপনার লীলার অপ্রাকৃত আনন্দ আস্বাদন করাই যাদের একমাত্র লক্ষ্য, সেই শুদ্ধ ভক্তরা আপনার শ্রী পাদপদ্ম দর্শন করে। অযোগ্য ব্যক্তি কারা? যারা পাপী, জড় কার্যকলাপে যুক্ত এবং দূষিত অন্তর্দৃষ্টি বা কলুষিত বাসনা যাদের, তারা তারা হচ্ছে অযোগ্য, আপনার চরণ কমল দ্বারা দর্শন করতে পারেন। আর কারা পারে? যারা আপনার অপ্রাকৃত লীলা লীলা শ্রবণ কীর্তন করে আনন্দ আস্বাদন করতে পারে, যারা তারা আপনার চরণ কমল অতি শীঘ্রই বা অতি সহজে তারা দর্শন করতে পারে। তো এইভাবে দুই শ্রেণীর ব্যক্তির কথা এই শ্লোকে বলা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে সবচাইতে গর্হিত অপরাধ হচ্ছে ব্যষ্টি আত্মা থেকে ভগবানের পৃথক অস্তিত্ব অস্বীকার করা, অথবা ভগবান ও ব্যষ্টি আত্মাকে এক ও অভিন্ন বলে মনে করা, যেটা নির্বিশেষবাদীরা বলে থাকে যে ভগবান এবং আত্মা এক, অভিন্ন। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। প্রকৃত ভাব রাখা উচিত যে সেব্য এবং সেবক, আমরা জীবেরা হচ্ছে ভগবানের সেবক আর ভগবান হচ্ছে আমাদের আরাধ্য দেব।
এই হচ্ছে প্রকৃত ভক্তিমূলক ভাব। এইভাবে ভক্তি অনুশীলন করলে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো। এরপরে শ্লোক নাম্বার 46। 46 নাম্বার শ্লোকে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হওয়ার জন্য এই কৃষ্ণ কথা যে আমাদেরকে বৈকুণ্ঠ লোক পর্যন্ত আমাদের প্রদান করতে পারে, তা এই 46 নম্বর শ্লোকে বলছে। ভগবানের কথা শ্রবণ করলে এমনকি ভগবান ধাম পর্যন্ত আমরা লাভ করতে পারি। পানেন তে দেব কথা সুধায়া প্রবৃত্ত ভক্তা বিশদাশয়ায়ে वैराग्यसारं प्रतिलभ्य बोधम यथंजसा यथंजसा अन्यो अकुंठधिष्णम। হে প্রভু, যারা তাদের ঐকান্তিক মনোভাবের জন্য কেবল আপনার কথামৃত পানে পৃষ্ঠ রূপে বর্ধিত ভক্তির দ্বারা বৈরাগ্যের সার স্বরূপ জ্ঞান লাভ করেন, তারা অচিরেই চিৎ আকাশে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত। তো যারা ভগবানের কথা শ্রবণ করে বর্ধিত ভক্তির দ্বারা প্রবৃদ্ধ ভক্তিয়া, তাদের ভক্তি কখনো কমে না, দিন দিন বাড়তে থাকে, যত শ্রবণ করে তত ভগবানের প্রতি ভক্তি আরো বাড়ে। এভাবে যারা তাদেরকে এই জন্য এদেরকে বলা হচ্ছে বিশদ আশয়া, যাদের হৃদয় অত্যন্ত বিশাল। বা বিশদ আশয়া মানে হচ্ছে যাদের হৃদয় থেকে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ ইচ্ছা সবকিছু দূরীভূত হয়ে গেছে, যারা শুধুমাত্র এখন পরম পুরুষার্থ প্রেম লাভের একমাত্র বাসনা করে থাকে, তাদেরকে বলা হচ্ছে বিশদ আশয়া। এই শ্রেণীর ভক্তরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করে অতি শীঘ্রই ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য যোগ্য হয়ে ওঠে। 47 নম্বর শ্লোক। জ্ঞানী এবং ভক্তের মধ্যে পার্থক্য এখন নিরূপণ করে দেবতারা, ইন্দ্রিয় দেবতাগণ বলছে, জ্ঞানী এবং ভক্তদের মধ্যে পার্থক্য কি? অন্যান্যরা যারা চিন্ময় আত্ম উপলব্ধির প্রভাবে শান্ত হয়েছেন এবং জ্ঞানের শক্তিশালী প্রভাবের দ্বারা প্রকৃতির গুণ জয় করেছেন, তারাও আপনাতে প্রবেশ করে, কিন্তু তাদের কেবল অত্যন্ত ক্লেশই লাভ হয়, অথচ ভক্তরা কেবল ভক্তি সম্পাদন করেন এবং তাদের এই প্রকার কোনো কষ্ট সহ্য করতে হয় না। তো যখন বলা হচ্ছে যে কৃষ্ণ কথা শ্রবণ করে বৈকুণ্ঠ লোকে ভক্তরা প্রবেশ করে, প্রশ্ন উঠতে পারে, তো জ্ঞানীরাও তো ভগবানকে লাভ করতে পারে, বৈকুণ্ঠ বা চিন্ময় জগতে তারাও তো প্রবেশ করতে পারে। বলছে জ্ঞানীরা যে প্রবেশ করে এবং ভক্তরা যে প্রবেশ করে, তাদের পন্থার মধ্যে বহুত পার্থক্য আছে। জ্ঞানীদের পন্থাটা হচ্ছে অত্যন্ত ক্লেশদায়ক। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহ বদ্ভির অভাব্যতে। তারা অত্যন্ত, তাদের পন্থাটাও ক্লেশদায়ক এবং অন্তিমে তারা ভগবানের সাক্ষাৎ দর্শনও তারা লাভ করতে পারে না। তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায় এবং সেখানে তারা শুধুমাত্র সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে যে লীন হয়, মুক্ত হয়, সেখানে শুধুমাত্র সৎ অ্যাসপেক্টটা আছে, চিৎ এবং আনন্দময়, এই দুইটা নাই এখানে। সৎ মানে হচ্ছে নিত্য, ওখান থেকে মানে তারা থাকে এখানে, লীন হয়ে থাকে, কিন্তু এখানে আনন্দ উপভোগের জন্য বা ভাব বিনিময়ের জন্য কেউ থাকে না, একা একা সেখানে তারা থাকে। জড় জগতিক দুঃখ সেখানে নাই, কিন্তু চিন্ময় আনন্দও সেখানে তারা অত অনুভব করতে পারে না। কিন্তু ভক্ত ভগবানের ধামে গিয়ে ভগবানের সেবা করে চিন্ময় আনন্দ অনুভব করে। তো প্রবাদের জন্য বলছে নির্বিশেষবাদীদের মিলন আর ভক্তদের মিলন এক নয়। নির্বিশেষবাদীরা সাযুজ্য মুক্তি বা একত্বে লীন হয়ে তাদের স্বতন্ত্র সত্তাকে চিরতরে স্তব্ধ করে দিতে চায়, কিন্তু ভগবত ভক্ত পরম স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কের বিনিময় করার জন্য তাদের ব্যক্তিত্ব বজায় রাখে। এই হচ্ছে মূল পার্থক্য। তো এই পর্যন্ত বলা পরে এখন 48 থেকে 51 নম্বর শ্লোকে এখন তারা তাদের উদ্দেশ্যটা বলছে, কিসের জন্য তারা প্রার্থনা করছে। তো তাদের প্রার্থনার মূল বিষয় হচ্ছে দুইটা, এক হচ্ছে এনলাইটেনমেন্ট আর দুই হচ্ছে ডাইরেকশন। আপনি আমাদের জ্ঞান আলোক এর দ্বারা উদ্ভাসিত করুন এবং আমাদেরকে উপদেশ প্রদান করুন, দিক নির্দেশনা প্রদান করুন, আমরা কিভাবে সৃষ্টিকার্য ঠিকভাবে করতে পারবো আপনার আদেশ মতো। তো 48 নম্বর শ্লোকে বলছে, হে আদি পুরুষ, তাই আমরা কেবল আপনারই, তত্ত্বে ভয়ম, আমরা শুধু আপনার, আমরা অন্য কারো না, আমাদের আর কেউ নাই, আমরা আপনারই। যদিও আমরা আপনার সৃষ্টি, আমরা প্রকৃতির গুণের প্রভাবে একে 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 জন্মগ্রহণ করেছি এবং এই কারণে আমাদের কার্যকলাপ পরস্পর থেকে ভিন্ন,
তাই সৃষ্টির পর আপনাকে দিব্য আনন্দ প্রদান করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কার্য করতে পারিনি। এটা হচ্ছে তাদের প্রার্থনার মূল কারণ। এই শ্লোকে তারা বলছে যে আমরা একতাবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কোনো কাজ করতে পারছি না এবং আপনার আনন্দ বিধান করতে পারছি না, কারণ আমরা প্রকৃতির তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা আলাদা আলাদা ভাবে জন্মগ্রহণ করেছি। এই জন্য বলছে সর্বে বিযুক্তা সবিহার তন্ত্রম না শক্নুম তৎ প্রতিহিতবেতে প্রতিহর্তবেতে। আপনাকে আমরা আনন্দ দিতে পারছি না, একসাথে আমরা কাজ করতে পারছি না, সমন্বয় করতে পারছি না। যেরকম প্রভুপাদ বলছেন না যে, প্রভুপাদ বলছেন যে আমি সবচাইতে খুশি হব তোমরা যদি পরস্পর সহযোগিতা মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সেবা সেবা প্রদান করো। তাহলে তো ঐক্যতা হচ্ছে শক্তি। চোখ যদি বলে আমি দেখবো না, কারণ মুখ খালি খায়, মানে কিছু খাওয়ায় না। কান যদি বলে আমি আজকে থেকে শুনবো না কিছু, কারণ আমার কিছু খাওয়ায় না, খালি মুখই খায় সবকিছু, তো কোন ইন্দ্রিয় তখন ঠিক মতো কাজ করতে পারবে না। এই জন্য সমন্বয় দরকার। চোখের সমন্বয় লাগবে, কানের লাগবে, জিহ্বার লাগবে, নাকের লাগবে, হাতের লাগবে, তখনই গিয়ে সমস্ত ইন্দ্রিয় ভালো থাকবে। ঠিক আছে, এজন্য ঐক্যবদ্ধতা বা পরস্পরের মধ্যে যে সহযোগিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অসুর এবং সুরদের মধ্যে এই হচ্ছে পার্থক্য, সুরেরা ঐক্যবদ্ধ থাকে, অসুরেরা ঐক্যবদ্ধ হতে পারে না। সমুদ্র মন্থন লীলা যখন হয়, অসুরেরা প্রথমে ভগবান তাদেরকে দিয়েছিল লেজের দিকে, আর দেবতাদেরকে দিয়েছে মুখের দিকে। এখন এদের অহংকারে লাগেছে, হ্যাঁ আমরা অসুর শ্রেষ্ঠ জাতি, আমরা লেজ দিকে কেন ধরবো, লেজ হচ্ছে অশুভ। বলছে, না না আমরা লেজ ধরবো না, আমাদের অসম্মান হবে, ছবি উঠবে, সবাই বলবে হায় হায় অসুরেরা লেজ দিকে ধরে রাখছে, সুন্দর লাগবে না, আমরা মুখের দিকে ধরবো। ভগবান বলছেন ঠিক আছে তাদেরকে করতে দাও। ভগবান তখন দেবতারা হচ্ছে লেজের দিকে, অসুরেরা গেছে মুখের দিকে, মুখ ধরছে। আর যেই শুরু হয়েছে মন্থন কার্য, সেই মুখ থেকে অগ্নি নিঃসৃত হওয়া শুরু হয়েছে এবং তাদের অবস্থা খারাপ, অসুরদের। এরপরে যখন অমৃত আসছে, সব দেবতারা লাইনে দাঁড়ায় আছে চুপচাপ, কিন্তু অসুররা লাগাই দিছে ঝগড়া। একজন করতেছে আমি অমৃত খাবো, আরেকজন বলছে আমি না, আমি খাবো, আমি তোর থেকে সিনিয়র, এরকম আমি খাবো, আমি খাবো। সবাই নিজে নিজের চিন্তা, পরস্পরের মধ্যে সহযোগিতা ভাব অসুরদের মধ্যে তখন ছিল না। আর এই কারণেই মোহিনী মূর্তি তাদেরকে সহজেই প্রতারিত করতে পারছে, যেহেতু তারা সবাই নিজে চিন্তা করছে। দেবতারা অমৃত উৎপাদনে সাহায্য করছে, কিন্তু এমন আছে কোন দেবতা বলছেন আমি একা খেয়ে নেবে, এরকম। তো ধন্বন্তরের হাত থেকে নিয়ে গেছে তারা অমৃত কলস, নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, মারামারি শুরু হয়ে গেছে। তখন মোহিনী অবতার রূপ ধারণ করে, তিনি যখন নারীর রূপ ধারণ করে আসেন, তখন অসুরেরা তাকে বিশ্বাস করে যে দেখো না, আমরা সবাই এই অমৃত নিয়ে কত মারামারি করতেছি, আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি আমাদের মধ্যে এটা ভাগ করো। দেখা নাই শোনা নাই, হুট করে বা আসছে কোত্থেকে, আর ওনারা বিশ্বাস করে নিছে না। এমন না যে মোহিনীরে তারা চিনে আগে দেখছে কোনো সময়, কিচ্ছু না, কিন্তু ওই রূপ দেখে ভগবান তো মোহিত করছেন তো মায়ার দ্বারা, তারা মোহিত হয়ে বলছে আমরা তোমাকে বিশ্বাস করি। অসুরেরা অসুরেরা বিশ্বাস করে না, মোহিনীরে বিশ্বাস করছে, আর বিশ্বাস করে ধরা খাইছে শেষ পর্যন্ত। তারা অমৃত থেকে বঞ্চিত হয়ে গেছে। তো ভাবটা কি, কি কারণ ছিল? অসহযোগিতা পরস্পরের মধ্যে। এই জন্য ভক্ত সমাজে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করা উচিত, এটা শিক্ষা আমরা এখান থেকে লাভ করি। প্রভুপাদ বলছেন তাই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কার্যরত হওয়া, তার ফলে ইপ্সিত ঐকতান সম্ভব হবে, ঐকতান বা একতা তখন সম্ভব হবে। 49, হে অজ, কৃপা করে আপনি আমাদের সেই মার্গ ও সাধন সম্বন্ধে জ্ঞান দান করুন যা অনুসরণ করার ফলে আমরা আপনার উপভোগের জন্য সমস্ত অন্ন এবং সামগ্রী অর্পণ করতে পারি, যার ফলে আমরা এই জগতের অন্য সমস্ত প্রাণীরা নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে এবং আপনার জন্য এবং আমাদের নিজেদের জন্য জীবনের সমস্ত আবশ্যকতাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারে। সেই সমস্ত পন্থা মার্গ আপনি আমাদেরকে প্রদান করুন, অর্থাৎ জ্ঞান দান করুন, কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি। জ্ঞান প্রদান করুন, আপনি আমাদেরকে জ্ঞান প্রদান করুন। প্রভুপাদ বলছেন যে মানব জীবন শুরু হয় বিকশিত চেতনা থেকে,
এবং উন্নতর লোকে যারা থাকেন তাদের চেতনা আরো বেশি বিকশিত, কিন্তু নিম্নতর জীব সমূহের চেতনা আচ্ছাদিত সংকুচিত স্তরে থাকে। এবং প্রবাদ মাঝখানে বলছেন যে খাদ্য অভাবের কারণ জনসংখ্যা বৃদ্ধি, এই আধুনিক মতবাদটা দেবতা এবং ভগবত ভক্তরা স্বীকার করে না। কারণ ভগবান আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্য, যা কিছু দরকার তা অবশ্যই তিনি দিয়েছেন। মানুষের কাজ হচ্ছে তার আনুগত্য স্বীকার করে তার সেবা করা। যেহেতু মানুষ এখন ভক্তি অনুশীলন করছে না, ভগবত বিদ্বেষিতা করছে, এই কারণে এই সমস্ত অভাব দেখা দিচ্ছে। প্রবাদ সহজ একটা উদাহরণ দিচ্ছে যে পশুরা তো না খেয়ে মরে না, তাদের জন্য তো খাদ্য উপাদান ভগবান ঠিকই বনে দিয়েছে, তাহলে মানুষ উন্নতর জীব হয়ে কেন খাদ্য অভাবে মারা যাবে? এর কারণ হচ্ছে যে কিছু মানুষ অধিক সম্পদ লাভের জন্য তারা খাদ্যশস্য জমা করে মজুত করে এবং সমাজে বাজারে শর্টেজ সৃষ্টি করে দেয় এবং চড়া দামে করে এগুলো বিক্রি করে। এগুলো মানুষ সৃষ্ট, মানুষের পাপ কর্মের কারণে প্রকৃতি মাঝে মাঝে দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলা দিয়ে থাকে এবং এভাবে অভাব অনটন হয়। কিন্তু যদি মানুষ ভক্তি অনুশীলন করতো, ভগবানের আনুগত্য মানতো, তাহলে এই সমস্ত অভাব হতো না। এরপরে 50 নম্বর শ্লোক। আপনি, হে ভগবান, আপনি সমস্ত দেবতাদের এবং বিভিন্ন শ্রেণী বিভাগের আদি অধিষ্ঠাতা। আপনি পুরাণ পুরুষ এবং অপরিবর্তনীয়। হে ভগবান, আপনার কোনো উৎস নেই, আপনার থেকে বরিষ্ঠ কেউ নেই। প্রাকৃত জন্মরহিত আপনি আদ্যশক্তি মায়াতে মহত্তত্ত্ব রূপ বীর্য আধান করেন। তো ভগবান এর স্বরূপ বা সর্বোচ্চ স্থিতির মহিমা তারা 50 নম্বর শ্লোকে বলছেন যে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আপনি হচ্ছেন স্বাধীন, আপনার থেকে সমস্ত শক্তি এবং জীবেরা প্রকাশিত হয়েছে, আপনি হচ্ছেন সবকিছুর উৎস। এরপরে সর্বশেষ 51 নম্বর শ্লোকে তারা বলছে, হে প্রভু, আমরা আপনার আজ্ঞা পালন করে আপনার নির্দেশ অনুসারে আমরা সেবা করতে চাই। আপনি আমাদেরকে পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তি প্রদান করুন, যাতে আমরা সম্মিলিত ভাবে আপনার আদেশ অনুসরণ করে আপনাকে সন্তুষ্ট করতে পারি। তত বয়ম্মত প্রমুখায় দর্থে বাবু বিমাত্মন করবাম কিন্তে ত্বম ন সচক্ষু পরিদেহি শক্ত্যা দেব ক্রিয়ার্থে যদনুগ্রহানাম। হে পরমাত্মা, সৃষ্টির আদিতে মহত্তত্ত্ব থেকে যে কার্যের জন্য আমরা উদ্ভব হয়েছি, দয়া করে আপনি আমাদের নির্দেশ দিন কিভাবে আমরা আপনার আজ্ঞা পালন করব। দয়া করে আপনি আমাদের পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তি প্রদান করুন, যাতে আমরা আপনার সৃষ্টির বিভিন্ন বিভাগে আপনার অভিলষিত কার্য সম্পাদন করতে পারি। যার যে কাজ সেই কাজ যেন আমরা ঠিকভাবে করতে পারি, সেই আশীর্বাদ আপনি আমাদেরকে করুন। তো এইভাবে দেবতারা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করেছে। প্রভুপাদ দেবতাদের সম্বন্ধে বলছেন যে দেবতারাও হচ্ছেন বদ্ধ জীব, যারা ভগবানের সেবা করার বিশুদ্ধ চেতনা বিকশিত করেছেন, অথচ সেই সঙ্গে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনাও পোষণ করছেন। এই জন্য তাদেরকে বিভিন্ন এই পোস্ট তাদেরকে দেওয়া হয়েছে। জীব, এটা হচ্ছে দেবতারা জীব তত্ত্বের মধ্যেই পড়ে। পূর্বকৃত কর্ম অনুসারে বিভিন্ন শ্রেণীর জীব সৃষ্টির কার্যভার ভগবান দেবতাদের উপর অর্পণ করেছেন। এখানে তারা ভগবানের কৃপা প্রার্থনা করছেন, যাতে তাদের দায়িত্ব সম্পাদন করার জন্য ভগবান তাদের বুদ্ধিমত্তা ও শক্তি প্রদান করেন। তেমনি যে কোনো বদ্ধ জীব সুদক্ষ সদ্গুরুর পরিচালনায় ভগবানের সেবায় যুক্ত হয়ে ধীরে ধীরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ রূপ প্রতিনিধি, এবং যিনি সদ্গুরুর নির্দেশে পরিচালিত হওয়ার জন্য তার শরণাগত হন, সেই অনুসারে কার্য করেন, তাকে বলা হয় বুদ্ধিযোগ অনুশীলনকারী। সেই সম্বন্ধে ভগবত গীতায় ভগবান 3য় অধ্যায়ের 41 নম্বর শ্লোকে এটা বলছে। তো এই জন্য আমাদের উচিত, প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন এখান থেকে, যে সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ভগবানের সেবায় যুক্ত হওয়া, তাহলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের জীবনকে সার্থক করতে পারবো। তো এইভাবে দেবতাদের আহ প্রার্থনা এই শ্লোকে, এখানে 51 নম্বর শ্লোকে শেষ হচ্ছে। তো 39 থেকে 51 নম্বর শ্লোকে যে প্রার্থনা, আমরা 3 ভাগে এটাকে ভাগ করতে পারি। 39 থেকে 43 নম্বর শ্লোকে তারা ভগবানের আশ্রয় প্রার্থনা করেছেন,
এবং ভগবানের চরণ কমলের মহিমা তারা বর্ণনা করছে। 44 থেকে 47 নম্বর শ্লোক পর্যন্ত তারা বলছেন কারা কোয়ালিফাইড এবং কারা কোয়ালিফাইড নয় ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্য। আর 48 থেকে 51 নম্বর শ্লোকে তারা জ্ঞান লাভের জন্য এবং দিক নির্দেশনা প্রদানের জন্য ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছেন। এই হচ্ছে তিনটা মূল বিভাগ দেবতাদের প্রার্থনার মধ্যে। তো এখানেই অধ্যায় শেষ হচ্ছে। ষষ্ঠ অধ্যায় থেকে পরের বর্ণনা শুরু হবে। ইতি শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের বিদুর মৈত্র সংবাদ নামক পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত ধাপ। হরে কৃষ্ণ 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 হরে হরে।